সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে ছিলাম। সেখান থেকে আমাদের গেল দিনকে আমরা 14 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের পাঠ শেষ করে এনে আজকে আমরা 15 নম্বর শ্লোক বা তার পরবর্তী শ্লোকগুলো আলোচনাতে যাব। তো খুব সুন্দর আলোচনা চলছিল গেল দিনকেও। আজকে তারই ধারাবাহিকতা এবং আরও অন্যান্য শ্লোক এবং বিষয়ের সঙ্গে আমরা নিজেদেরকে জুড়ে নেব। তো 14 নম্বর শ্লোকে সর্বশেষ কথা যেটা ছিল সেখান থেকেই কথাটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। বলা হয়েছিল যে যিনি অনন্যচিত্ত হইয়া চিরদিন নিরন্তর আমাকে স্মরণ করেন সেই নিত্যযুক্ত যোগীর পক্ষে আমি খুবই সুখলভ্য বা সহজলভ্য। সুলভ কথাটা বলছে, সুলভ, সহজে তারা আমাকে পায়। তো নিরন্তর তাকে স্মরণ করা, যেটাই আমাদের হয় না, সবচেয়ে প্রধান সমস্যা যেটা। কে আছে 24 ঘন্টা সবসময় ঈশ্বর ভাবনায় মগ্ন থাকতে পারে? খুব কমই। তো এইটা কেন পারি না? কারণ আমরা দেহধারণ হেতু বিভিন্ন কর্মে ব্যস্ত থাকি। কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রেখে মানে এই যে ঈশ্বর ভাবনা এই কথাটার মধ্যে একটুখানি আমাদের কোথাও একটু সীমাবদ্ধ ধারণা আছে। প্রথম কথা হচ্ছে, ঈশ্বর ভাবনা বলতে আমরা সবসময় একজনকেও ঈশ্বর আছেন বলে চিন্তা করি এবং তারপরে তার কথা ভাবতে শুরু করি, যাকে আমরা কখনো সেই অর্থে ইন্দ্রিয়গ্রাহ্য নয় বলে বাহ্যিকভাবে বুঝতে পারিনি। অন্তর্গতভাবে বোঝার ক্ষেত্রেও আমাদের সীমাবদ্ধতা রয়েছে। ফলে যার সম্পর্কে ভাবনার কথা বলা হচ্ছে তাকে কি করে ভাববো? যার সম্পর্কে আমাদের অভিজ্ঞতা খুবই সীমিত, তার সম্পর্কে এত লম্বা সময় ভাবা যায় না। তো যেহেতু তিনি আমাদের চিন্তার বাইরে, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, তারপরেও একটা কথা বলা হয়েছে, কিন্তু তার বিভাব বা তার যে প্রকাশ আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হয়, আমাদের অস্তিত্বের ভিতর দিয়ে অথবা জগতে অন্য যত রকম অস্তিত্ব আছে সকলের মধ্য দিয়ে তার যে বিভাব, যে প্রকাশ আছে, সেটাকে আমরা পর্যবেক্ষণ করতে পারি এবং সেখান থেকেও তাকে জানা এবং বোঝা যেতে পারে। সবচেয়ে বড় জানালা হচ্ছে আমরা আমাদের নিজেরাই। তাকে চেনা এবং বোঝার জন্য মানে সবচেয়ে বড় জানালা, যেটা খুললে পরে সবচেয়ে বেশি বোঝা যাবে তাকে, সেটা হচ্ছে মাইসেলফ, আমরা নিজেরাই। আমাদের নিজেদের ভিতর দিয়ে ঈশ্বরকে সবচেয়ে বেশি চেনা যাবে। অন্য কারো অভিজ্ঞতা, গল্প শুনে, গ্রন্থ পড়ে, অন্য কোনো তত্ত্বীয় জ্ঞানের দ্বারা তাকে যত না বোঝা যাবে তার থেকে বেশি বোঝা যাবে নিজের মাধ্যমে। তো এই জন্য নো দাইসেলফ, নিজেকে আগে চেনার কাজটা হয়ে গেছে, দায়িত্বটা পড়ে গেছে সেখানে। তো নিজেকে চিনতে গেলে এই জাগতিক আমিকে খুব ভালো করে চিনতে হয়। এই জন্যই ঈশ্বর ভাবনার প্রাথমিক ধাপ হচ্ছে কাঁচা আমিকে জানা এবং বোঝা। নিজের কাঁচা আমিটাকে, জাগতিক আমিটাকে, শরীরী আমিটাকে যদি ভালো করে চেনা যায়, তবে তার অন্তর্গত এবং অশরীরী আমিকে চেনার পথ খোলে, তাহলে খুলবে না। যতই আমরা অশরীরী সূক্ষ্ম পরমাত্মার কথা বলি, তাকে যতই জানার বা বোঝার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত স্থূলকে ধারণ করা না যাবে, এই স্থূল অস্তিত্বকে যতক্ষণ পর্যন্ত বোঝা না যাবে, ততক্ষণ এই সূক্ষ্ম অস্তিত্বের ধারে কাছে যাওয়াও যাবে না। তো এই জন্য একটা ট্রান্সফরমেশনের কথা বলা হয়েছে, যে তুমি যা কিছু করছো সব তো তোমার অস্তিত্বের জায়গা থেকে করছো, সেটাকে তুমি মহা অস্তিত্বের সঙ্গে জুড়ে দাও। এবং এই কারণে এই কথাগুলো বলে যে তুমি তো দুঃখে বা কষ্টে তো তাকে স্মরণ করো, কিন্তু তুমি সুখেও তাকে স্মরণ করো সব সময়। এটা স্বাভাবিক, দুঃখে পড়লে সারা বাড়িতে গিয়ে মাকে গালাগাল দেয়, ঠিকমতো খেতে পড়তে পারে না, কিন্তু রাস্তাঘাটে কোথাও পড়ে ব্যথা পেলে চিৎকার করবে কি করে? মা গো করে, বাবা গো করে, অথচ মাকে কিন্তু দেখছে না। সেই সময় স্বতঃস্ফূর্তভাবে চলে আসে। তো তার মানে দুঃখে তো অটোমেটিক আসে, তো সুখেও যদি আসে তবে ঠিক আছে। যখন তোমার সম্পদ হয়ে গেছে তখন তুমি বিশেষ স্মরণ করতে পারো না। বাড়িতে কী হচ্ছে, টাকা পয়সা দিয়ে রেখেছো, বড় করে পুজো করো,
আমি কিন্তু থাকতে পারবো না। কেন? কারণ আমার অনেক ব্যস্ততা আছে, এই পুজোর পয়সার জোগাড় করতে গিয়ে হবে, তা আমাকে তো সেই জোগাড় করতে হবে, সুতরাং আমি থাকবো না। পুজোটা হোক, কিন্তু আমি থাকতে পারবো না। তো কর্ম করার সময় আমরা তাকে স্মরণ করি, কিন্তু আমি সেদিনকে একটা কথা বলেছিলাম যে বিশ্রামেও তাকে স্মরণ করতে হবে। যতক্ষণ জাগ্রত আছি তারই কর্ম করছি, কিন্তু যতক্ষণ শুয়ে যে আছি সেটাও তার কর্ম করার জন্যই। শরীরকে রেস্ট দিয়ে সুস্থ সবল করতে পারলেই আবার তার কর্মে লেগে যেতে পারবো, না হলে তার কর্ম হবে না। তাহলে এই বিশ্রামের উদ্দেশ্যও তার কর্ম। তো শয়নে গমনে সর্বদা এরকম যারা সকল কর্ম তার কর্ম জ্ঞান করে কাজ করতে পারে, তাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে ধারণ করতে পারে হৃদয়ে, না হলে কিন্তু ধারণ হবে না। জগৎ এমন তোমাকে ভুলিয়ে রাখবে। জগতের ভীষণ মার, ও তোমাকে ভুলিয়ে দেবে। এমন সব সিচুয়েশন ক্রিয়েট করবে, তুমি ভাববে যে ঈশ্বর ব্রহ্ম চিন্তা ভাবনা সব থাক, আপাতত এই বিষয়টা সালটেনি, এরকম একটা মানসিকতা চলে আসবে। তো এই যে সমর্পণ, আত্মসমর্পণ, বিষয়ের প্রতি আত্মসমর্পণ, সেটা যাতে না ঘটে, এই জন্য প্রতিটা কর্মেই যদি বিপদে পড়ি, তারই বিপদ, আমার কি? যদি ভালো কিছু হয়, তারই ভালো, আমার কি? আমি কোনো কিছুতে নেই। এই জন্য একটা খুব বিখ্যাত গান আছে, দিদি হয়তো জানতে পারেন সেই গানটা। সকলই তোমার ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি আমি। খুব সুন্দর গান, এবং গানটা শ্যামা সঙ্গীত। হ্যাঁ, তো এই যে শ্যামা সঙ্গীতের এই গান, এর কিন্তু মানে এই গান হতে পারে মনে হবে একটা মজাদার সুরেলা সঙ্গীত, যেটা মনটাকে খুব শান্ত করে দিচ্ছে, কিন্তু তার যে কথা, সেই কথা এই গীতা বেদান্তের পথ পার করে তবে গিয়ে সেই কথাগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এইগুলো এরমভাবে আসে না। হ্যাঁ, এটা মনের ভাবের বিষয় না যে চাইলাম আর লিখে ফেললাম, এরম হয় না। এগুলো এই অভিজ্ঞতা থেকেই এগুলো জাত হয়। সেখানে আরও কয়েকটা কথা আছে ওই গানটার ভিতরে, আমি দু একটা কথা একটু পড়ছি, ভালো লাগবে হয়তো আপনাদেরও। বলছে, পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরে লঙ্গাও গিরি, মানে কাউকে পাকেও ফেলে রাখো। পাকে মানে হচ্ছে কাদা মাটিতে ফেলে রাখছো। আবার যে পঙ্গু, যার পা নাই, তাকে দিয়ে আবার কি করছো? পাহাড় চড়িয়ে নিচ্ছ। মানে এই যে পিছন থেকে যে পুরস্কার, যে ক্ষমতাটা কাজ করছে প্রত্যেকটা মানুষের অস্তিত্বের সঙ্গে। হ্যাঁ, কাউকে সুস্থ সবল তাকে পাকের মধ্যে ফেলে রেখেছে, নোংরার মধ্যে ফেলে রেখেছে, তাকে সেখানেই তার জীবন কেটে যাচ্ছে। আবার যে পঙ্গু, যার চলাফেরার ক্ষমতা নেই, তাকে নিয়ে পাহাড় ডিঙিয়ে দিচ্ছে। কোন ক্ষমতায়? ভিতর থেকে তিনি আছেন, তিনিই এগুলো করাচ্ছেন। তারপরে আরেকটা কথা বলছে কি, এই যে এই কথাটাও খুব সুন্দর, বলছে, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। কাউকে ব্রহ্মপদ দিয়ে দিয়েছে, ব্রহ্মজ্ঞান দিয়ে দিয়েছে, আবার কাউকে অধগামী করে রেখেছে। অধগামী মানে কি? নিম্ন পথে তার যাতায়াত চলছে, নিম্ন থেকে নিম্নতে যাচ্ছে, কোনো উন্নতির লক্ষণ নেই। আবার কাউকে ব্রহ্মপদ দিয়ে রেখেছে। তারপরে বলছে, আমি যন্ত্র তুমি যন্ত্রী, সংক্ষেপে বলছি আর কি, কথা লাইন আরও আছে, যে স্বাভাবিকভাবে মানে আমি হচ্ছে যন্ত্র মাত্র, কোনোভাবেই আমি চলতে পারি না যদি তুমি যন্ত্রী হিসাবে এটাকে না চালাও। তো আমি ঘর, তুমি ঘরণী। ঘরের কি দাম আছে? ঘরে যদি ঘরণী না থাকে, কোনো দাম আছে? ঘরে লোক নেই, এই ঘরের কি দাম আছে? কোনো ব্যবহারই নেই সেই ঘরের। ঘর তখনই ঘর যদি সেখানে বসবাস করার লোক থাকে, ঘরণী থাকে। তারপরে বলছে, আমি রথ তুমি রথী। আসেন, আমি রথ তুমি রথী। তো রথও চলতে পারে না যদি সেই রথ শ্রীকৃষ্ণের মতো কেউ না চালায়। তাহলে বলছে, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। আমি যে চলছি, কি করে চলছি? কারণ তুমি চালাচ্ছ বলেই আমি চলছি। সকলই তোমার ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই যে মানে মনের ভাব, তখন কি হচ্ছে? কোথা থেকে দুঃখ থাকবে মনের মধ্যে? সকল দুর্দশা, আমি কোথা থেকে? আমি তো কেউ নই। তুমি কষ্ট হচ্ছে, তো আমার কি কষ্ট? উনি দিচ্ছেন, ওনারই কষ্ট।
সুখ হচ্ছে কোথাকার সুখ? উনি দিচ্ছেন বলে আমার সুখ। তুমি ভাবছো সুখ, আমি তো না সুখে আছি না দুঃখে আছি, আমার অস্তিত্ব না সুখে দাঁড়িয়ে আছে না দুঃখে দাঁড়িয়ে আছে। যখনই আমরা আমাদের ব্যক্তিগত বলি যে এই সুখটা আমার, এই দুঃখটা আমার, তখনই আমরা ফেঁসে যাই। আর যখন বলি যে সুখ দুঃখ যা কিছু আছে সবই ওনার, উনি দাওয়ার দিয়েছেন, উনি করছেন সব কিছু। তো এই মানসিকতা থাকলে পরে এই গানের কত সাধারণ গান, যখন বেদান্ত এবং গীতা পড়া হয় তখনই এর মর্ম উদ্ধার হয়। এর আগে সারা জীবনই আমরা শুনেছি, এগুলোর ভাবের অর্থ হয়তো তেমনভাবে বুঝিনি। আরও এই যে আপনার পুজোর টাইমগুলোতে তো সারাদিনই রেকর্ড বাজতে আছে, আশেপাশে সবার কানেই যাচ্ছে, কে কতটা বুঝেছে? যারা একটুখানি বেদান্ত আর গীতা বোঝার চেষ্টা করেছে তারা এই গানের পূর্ণ মর্মার্থ এবং গানের সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারবে। তো এই যে বারবার বলছে যে আমাকে অনন্য চিত্ত মনে করে, আমাকে স্মরণ করে তোমার যেন দিন যায়। কেন? কারণ তাতে করে তুমি যেই কর্মই তুমি করছো না কেন, প্রথম কথা হচ্ছে সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমার মধ্যে আসবে যে এই কর্মটা ভাবছি আমি করছি, কিন্তু আমার কর্ম কোনো অবস্থাতেই নয়, আমার তো কিছুই নয়, শরীরটা অবধি আমার নয়, মনের ইচ্ছা নয়, চিন্তা নয়, ভাবনা নয়, কখন কোন চিন্তা আসবে কখন কোন ভাবনা আসবে আমি ঠিক করতে পারি? হ্যাঁ, সুখ চিন্তা কতক্ষণ করতে পারবো? থাকে না তো, টেনশন তো এসে যায়। হ্যাঁ, আবার টেনশনই কতক্ষণ ধরে রাখতে পারবো, একসময় সেও চলে যায়। হ্যাঁ, এমন কোনো কিছুই স্থায়ী হয় না। কোনো একটা নিজের যে চিন্তা সেটাকেও আমরা স্থায়ী করতে পারি না। তা আমার বলে কি আছে জগতে? কিছু মাত্র নেই। কাগজপত্রে আছে আধার কার্ড, ভোটার কার্ড, যে আমি, এছাড়া আর কোথায় আছে আমি? আমার অস্তিত্বই নেই। তো এই যে আমরা একটা ঈশ্বর সংযুক্তি, যোগ বলছে, হ্যাঁ, এই সূক্ষ্মতার সঙ্গে এই যে এই যোগ সাধনের কথা যে বলছে, কেন যোগ সাধন করতে চাই? হ্যাঁ, বাচ্চারা শোনো তোমরাও, আমি কতগুলো অপশন দিচ্ছি যে কেন আমরা এই যোগ সাধন করতে চাই, কেন ঈশ্বরের ভাবনা আমরা ভাবতে চাই। এক নম্বর কথা হচ্ছে, অনেকে বলবে, অপশন দিচ্ছি আর কি, কেউ বলবে যে আমরা কৃপা চাই তার। কৃপা মানে কি? এক প্রকারের আশীর্বাদ, যে তিনি যদি আশীর্বাদ করেন তাহলে আমার জীবন সুফলা, সৌরভ, সমৃদ্ধিতে ভরে থাকবে। সেহেতু সেই দেহবোধের ব্যাপারই, কোনো কিছুই তো স্থায়ী নয়। রাজার রাজত্ব কি স্থায়ী চিরকাল? হয় না। আজ রাজত্বকাল তো কম, রাজা অনেক সময় কি হয়েছে, এই সম্পদের লড়াইয়ে ভাই ভাইকে খুন করে ফেলেছে। তো কোনো কিছুই স্থায়ী নয়। ওরকম সমৃদ্ধি চেয়ে লাভ কি, যে সমৃদ্ধি আজ আছে কাল নেই, ওরকম লাভ নেই। তাহলে এই কৃপা আমরা হয়তো কেউ চাই, হয়তো অনেকেই চাই, কিন্তু তারপরেও এটা চাওয়ার বিষয় না, কারণ এটা স্থায়ী না, চিরস্থায়ী না। তাহলে যদি কৃপা চিরস্থায়ী না হয়, তাহলে কি আমরা আত্মতৃপ্তি চাই, কি সন্তুষ্টি চাই, কি শান্ততা চাই? তার সঙ্গে সংযুক্ত হয়ে চাই কেন? তার ভাবনা এই 24/7, 24 ঘন্টায় কেন ভাববো? কোথাও না কোথাও আমরা আত্মতৃপ্তি বা সন্তুষ্টি বা একটা শান্ততা চাই, যেন আমাদের জীবনে মনে শান্ততা থাকে। এটা খুব একটা জরুরি জিনিস, এটা একদম প্রাইমারি জিনিস। যদি ঈশ্বরের ধ্যানই করলাম আর তারপরও মন অশান্ত, অস্থির, চিন্তা ভাবনা নানান রকম কিছুতে জড়িয়েই থাকে, তাহলে নিশ্চয়ই কোথাও ধ্যানে ফাঁকি দিয়ে দিয়েছি। তাহলে কেন? এগুলো তো থাকার কথা না। ঈশ্বরের ধ্যান করলে সব চলে যাবে, হ্যাঁ, সবসময় চলে যাবে, কখনোই থাকবে না। ধ্যানও করব, ঘন্টার পর ঘন্টা পুজো আর্চা করব, প্রার্থনা করব, নাম জপ করব, আবার একটু বাদে বাদে বলবো আহা কি টেনশন, কি চাপ, হ্যাঁ, কি জ্বালা, তাহলে তো হলো না। হ্যাঁ, শান্তি কোথায় পেলাম? তাহলে ওই কাজটা করে লাভটা কি হচ্ছে? তো এটা খুব প্রাইমারি, কেউ এটাকেও টার্গেট করে। আমরা তো অন্তত এই পর্যায়েই আছি যেখানে আমরা আত্মতুষ্টি সবার আগে চাই, জীবনে শান্ততাটা সবার আগে চাই, সন্তুষ্টিটা আগে চাই, অতৃপ্তি যেন আমাদের জীবনে না থাকে, এটা প্রথম। এরপরে আরও কী কারণে চাইতে পারি? এটা হচ্ছে যে জগৎ হিতে চাই, তার সঙ্গে জুড়ে থাকতে চাই, কারণ এই জগতের কল্যাণ করতে চাই। এটা আরও উন্নত পর্যায়। হ্যাঁ, তার আশ্রয় প্রার্থনা তখনই করা হয় যেন আমরা এই জগতের জন্য একটা উদাহরণ হতে পারি, যেমনটা শ্রীকৃষ্ণ ভগবান করেছেন, জগতের জন্য উদাহরণ হয়ে গেছেন। তিনি সকল কারণের কারণ, সকল রকম স্থিতি তার মধ্যে ছিল। উদাহরণ মানে হচ্ছে যে জগৎকে, জীবনকে, আদর্শকে কিভাবে জীবনে প্রতিষ্ঠা দিতে হয় নিজের জীবন দিয়ে করে দেখিয়ে দিয়ে গেছেন। দেখো এরমভাবে করতে হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে মহৎ জীবনে দৃষ্টান্ত। মহাপুরুষও তাই করে, এরম এক্সাম্পল সেট করেন, সবার সামনে করে দেখান যে হ্যাঁ দেখো এরমভাবে করতে হয়। এরকম মহৎ জীবনের
উদাহরণ হিসেবে, উন্নত জীবনের উদাহরণ হিসেবে আমরা তার সংলগ্নতা চাই। আরেকটা যেটা আছে, এটা আমরা গেল দিনকেও বলেছিলাম, যে আমরা কি চাই না চাই তাতে কিছু যায় আসে না। জগতে একটা নিয়ম চলছে, সেই নিয়মটাকে আমরা বলেছি কি একটা খেলা। কিসের খেলা? সৃষ্টি স্থিতি লয়ের খেলা। কঠিন কঠিন কথাকে সহজ করে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে বলছি। ভাষা তো কঠিন হবে, কিন্তু কি বুঝলাম সেটা বলতে হবে একদম সহজ ভাষায়, আমজনতার ভাষায়, নিজের মনের ভাষায়। সে জগতে সৃষ্টি স্থিতির খেলা চলছে। যখনই আমি জন্মেছি আমি সেই নিয়মে বাধা পড়ে গেছি। তো এই যে নিয়মে বাধা পড়ে গেলাম, তো নিয়মটাকে যদি বুঝি তাহলে এই নিয়মটাকে আমি সংরক্ষণ করতে চাইব। যেমন আমি তো সৃষ্টি স্থিতির খেলায় আছি, তো এরকম জগতের প্রত্যেকটা জিনিস সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের খেলায় আছে। তো আমি কি করব? সেই খেলাটাকে সবসময় বাহবা দিয়ে রাখবো বা সংরক্ষণ করব, যাতে সবারই জীবনে, যেমন আমি যেমন জন্মেছি, বাঁচতে চাই, এককালে মৃত্যু হবে, এমন চাইবো যে জগতের সকল প্রাণী যেন জন্মে এবং তারা যেন সুন্দরভাবে বাঁচে, এবং প্রকৃতির নিয়মে যদি তাদের এককালে তাদের ধ্বংস হয়, তারা যেন সেই প্রাকৃতিক নিয়মে মারা যায়। যেমন আমার তো খুবই মনে হয় প্রত্যেকটা মানুষের যেন স্বাভাবিক বয়সকালীন মৃত্যু হয়, অপঘাতে যেন কারো মৃত্যু না হয়। অপঘাতে মৃত্যু কি? সে কিছু প্রত্যাশিত নয়, এমন একটা জিনিস। সে জানে না কি হতে চলছে, হঠাৎ করে কিছু হলো এবং তার দেহ গত হয়ে গেল। তো দুঃখজনক, অনেকের অনেক রকম সুযোগ থাকে। আর ইসে কীরকম মৃত্যু? বয়সকালীন মৃত্যু, যে হ্যাঁ আমি আমার জীবনটা প্রথম জীবনে ব্রহ্মচর্য, তারপরে গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এরকম প্রত্যেকটা পর্যায়ে পার করে নিজেকে প্রত্যেকটা পর্যায়ের জন্য তৈরি করেছি, অবদান রেখেছি, এবং এখন যখন দেহত্যাগের সময় এসছে তখন আমি মানসিকভাবে তৈরি আছি যে একটা সুন্দর জীবন কাটিয়েছি, চলো এখন আমি যাই। এটা হচ্ছে ওয়েলকাম জানানো মৃত্যুকে। আর অপঘাতে মৃত্যু হলে সে তো মানে চায় না, সেই জিনিসটার জন্য সে একেবারেই তৈরি নয়। তো এরকম খুব সন্ন্যাসীরাই হয়তো পারে যে কোনো সময় মৃত্যুর জন্য রেডি, কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো তা সম্ভব হয় না। তো এই জন্য বয়সকালীন মৃত্যুটা ওয়েলকাম, খুশি থাকে। যে মারা যাচ্ছে সেও খুশি খুশি হেসে হেসে যায়, গল্প করতে করতে যায় সবার সঙ্গে, এই আমি কিন্তু যাবো, এবার সময় হয়ে গেছে, ভালো। তার মানে মানসিকভাবে তৈরি আছে। এরকম মৃত্যু যেন সবার হয়। তো এরকম যারা জন্ম, স্থিতি এবং মৃত্যুকে খুব কাছে থেকে দেখেছে, তারা এই জগৎ সংরক্ষণে তারই সহায় হয়ে জীবনে বাঁচতে চাইবে। আরেক ধরনের এই মানে পরিণতি আমরা অনেকে চাইতে পারি, সেটা হচ্ছে যে আমরা যেন তারই স্বরূপ হয়ে যাই, ব্রহ্মস্বরূপ। অর্থাৎ ব্যক্তি নিজেই ব্রহ্মের পর্যায়ে চলে গেছে। অর্থাৎ ব্রহ্মের যে ব্রহ্ম তো আমাদের মধ্য দিয়ে প্রকাশিত, সেই প্রকাশটা সর্বোচ্চ হয়ে গেছে। যেটা শ্রীকৃষ্ণ ভগবান, আমরা বারবারই তার কথা বলি, যে তিনি হচ্ছেন ব্রহ্মস্বরূপ, তারই রূপ, স্থূল রূপ, স্থূল এবং সূক্ষ্মের সর্বোচ্চ রূপ। মানে ব্রহ্মকে, প্রেমকে, সচ্চিদ আনন্দকে তার ভিতর দিয়ে জগতের বাসী, জগতের লোক সবচেয়ে বেশি দেখেছে। তার মধ্যে কি ছিল না? প্রেম, স্থিতি, সমতা, বন্ধুত্ব, যত রকম যা কিছু একটা মানুষের মধ্যে থাকতে পারে সর্বোচ্চ, এত ভালোভাবে আর কারোর মধ্যে আসেনি, এত বেশি করে আসেনি। তো এই জন্য শ্রেষ্ঠ অবতার তাকে বলা হচ্ছে। তো এটা হচ্ছে একটা স্থিতি, যে ব্রহ্মস্বরূপ হয়ে উঠবে, প্রেমপূর্ণ হয়ে উঠবে, এবং তার যে চেতনা সর্বোচ্চ প্রতিষ্ঠা থাকবে। তো এখন এই প্রেমটাকে একটুখানি ব্যাখ্যা করা দরকার আছে। সামান্যই ব্যাখ্যা, ছোট্ট একটা কথা দিয়ে বলবো, যে বিশেষের প্রতি অপ্রেমই অ্যাকচুয়ালি বিশ্বপ্রেম বা শ্রীকৃষ্ণের প্রেম। কথাটা এক কথাতেই হবে, একটুখানি আমি ব্যাখ্যা করছি হালকা করে। বিশেষ মানে হচ্ছে স্পেশাল। যেমন কোনো মাকে যদি জিজ্ঞেস করে আপনার জীবনে কী স্পেশাল, বলবে আমার সন্তানেরই আমার স্পেশাল। তো এইটা জাগতিক প্রেম, যে আমার জীবনে এরা স্পেশাল। কেউ বলবে আমার স্বামী স্পেশাল, কেউ বলবে আমার স্ত্রী স্পেশাল, কেউ বলবে আমার ওই বন্ধুটা আমার জীবনে স্পেশাল। তো যতক্ষণ জীবনে এরকম স্পেশাল থাকবে, বিশেষ থাকবে, যে আমার একে বিশেষ ভালো লাগে, ততক্ষণ এই প্রেমটা হয় ক্ষুদ্র প্রেম, অনুপ্রেম। এই প্রেমটা বিশ্বপ্রেম হতে পারে না। বিশ্বপ্রেম সেটা যে আমার জন্য, আমার জীবনে কেউ বিশেষ নেই, সবার প্রতি আমার একই অনুভব, একই রকম প্রেম। সেই প্রেমই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেম। শ্রীকৃষ্ণ জগৎবাসীর জন্য শ্রীকৃষ্ণ। শুধু রাধার কৃষ্ণ কি না, শুধু মীরার কৃষ্ণ কি না, শুধু ওই যে কি নাম শ্রীকৃষ্ণের স্ত্রীর নাম রুক্মিণী, হ্যাঁ,
শুধু কি রুক্মিণীর স্বামী কি প্রেম, বা শ্রীকৃষ্ণের সন্তান যে ছিল তার বাবা কি শ্রীকৃষ্ণ? না, শ্রীকৃষ্ণ সবার, একদম 100% সবার। আপনি যতটুকু নিতে পারেন, যত আপন করতে পারেন ততটুকু আপন করে, কোনো লিমিটেশন নেই। হ্যাঁ, এটা সেই ঈশ্বরদের মতো না, বিহারীদের মতো না, বলবে যে শ্রীকৃষ্ণ আমাদের এলাকায় জন্মেছে সুতরাং শ্রীকৃষ্ণ আমাদের। হ্যাঁ, ওরম নয়। কিন্তু আপনি যত আপন করতে পারবেন তত আপন, আনলিমিটেড আপন করার সুযোগ আছে, আনলিমিটেড প্রেম করার সুযোগ আছে। মানুষের প্রেম, বিশেষের প্রতি প্রেম লিমিটেড, একটা পর্যায়ে গিয়ে আর হবে না। সন্তানের প্রতি ভালোবাসা একসময় উঠে যায়, মন উঠে যাবে। প্রেমের প্রতি, প্রেমিকের প্রতি ভালোবাসা একসময় মন উঠে যায়, ছাড়ো তো। হয়েছে তো জগতে, তো এরকম ভরপুর উদাহরণ, চারদিকে তাকালেই দেখতে পাবেন। কিন্তু কৃষ্ণ প্রেমে যে একবার বোঝে, এই প্রেম শেষ নেই, এই প্রেমের, কৃষ্ণকে ভালোবেসেও এই প্রেম শেষ হয় না, আবার এই প্রেম যার মধ্যে আছে জগতের সকলকে ভালোবেসেও তার প্রেম কোনোদিন শেষ হয় না। অকারণ প্রেম, অহেতুকী প্রেম, কত সুন্দর ভাষা দেখুন। কোনো কারণ নাই এই প্রেমের, তাকে দেখে ভালো লাগলো, মন্দ লাগলো, কী লাগলো, তার সাথে মিশে করলাম, এইসবের ব্যাপার নেই। হ্যাঁ, তোমার অস্তিত্বের প্রতি আরেকটা অস্তিত্বের প্রেম, এটা হচ্ছে অস্তিত্বের সঙ্গে অস্তিত্বের প্রেম। যখনই আমি একটা অস্তিত্বে জন্মেছি, যখনই কিছু বুঝতে পেরেছি, যখনই এই প্রেম ভাবের প্রকাশ হয়েছে আমার মধ্যে, একটা ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে, একটা কণা থেকে, একটা পাথরের টুকরো থেকে শুরু করে জগতে যা কিছু আছে সকলের সঙ্গে আমার প্রেম ভাব, এমন যে ভাব, এমন যে উচ্চ প্রেম, হ্যাঁ, সেটাই হচ্ছে ব্রহ্মস্বরূপ বা প্রেমপূর্ণ বা চৈতন্য স্বরূপ প্রেম। তো এমন প্রেম করতে হলে বিশেষের প্রতি প্রেমটা আগে ছাড়তে হয়। ওই যে আমার সন্তান, তার প্রতি প্রেম, এটা আগে ছাড়তে হয়, তবে গিয়ে সেসব প্রেমের দিকে যাওয়া যায়। হ্যাঁ, জীবনে যদি বিশেষ কাউকে রেখে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে এই জন্যই বলেছি যে বিশেষের প্রতি অপ্রেম, ওইটাই হচ্ছে প্রেম। হ্যাঁ, বিশেষের প্রতি প্রেমটা সরে গেলে তখন যে প্রেমটা থেকে যায়, সেই প্রেমটাই হচ্ছে মানে ভগবত প্রেম যাকে বলে। এবং সন্ন্যাসের সর্বশেষ পর্যায়ে কিন্তু প্রেম, এবং সেই প্রেম থেকে যে আনন্দ আসবে, এ তো মানে স্বর্গীয় আনন্দ, ব্রহ্মানন্দ যাকে বলা হয়। হ্যাঁ, সে একেবারে উচ্চ স্তর। এই আনন্দে যে থাকবে সে মানে তার তো মানে বুধ হয়ে আছে, সেই আনন্দেই সে বুধ হয়ে আছে সবার প্রতি। কারো দিকে তাকালেও তার চোখ দিয়ে প্রেম ঝরে পড়বে, দুটো কথা বলবে তাতেও তার প্রেম ঝরে পড়বে, তার গায়ে হাত দিবে তাতেও তার প্রেম ঝরে পড়বে, এত প্রেম। হিংসা নেই, মানে হিংসা দূর হয়ে গিয়ে কেবল মানে যা হচ্ছে সবই তার প্রেমই হচ্ছে। তো এরকম পর্যায়ের প্রেম। তাই যে আমরা যে কথাটা বলছি, কেউ হয়তো বলবে যে ওই যে বারবার বলছে যে আমাকে স্মরণ করে, আমাকে স্মরণ মানে তাকে এই নয় যে শুধু তার নাম জপ করা বা তাকে কৃষ্ণ 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 করা, কৃষ্ণের ছবির সামনে মানে বসে যাওয়া, এরম নয় ব্যাপারটা। তাকে স্মরণ করা মানে হচ্ছে তার এই যে স্থিতিগুলো, সেই স্থিতিগুলোতে এবং পৌঁছানোর জন্য তাকে আশ্রয় করা। কারণ তুমি কোনো কিছুতেই নেই, একমাত্র তিনিই আছেন, তার মধ্য দিয়ে আমার প্রতিষ্ঠা হতে পারে। এই কথাটা এখানে বলেছে। চলুন পরবর্তী শ্লোকগুলো এই কথাগুলো রিপিট হবে, আমি কিন্তু একেবারে নিজের মনে বানিয়ে বানিয়ে কথাগুলোকে বলছি না, এগুলো আমাদের আসবে। তো আমরা এবার 15 নম্বর শ্লোকটা পড়ব। আমরা শ্লোকগুলোর বিষয়বস্তুর গুরুত্বের হিসেবে করে আমরা এটার সংস্কৃত অনুবাদটাকে একটু এড়িয়ে গিয়ে আমরা সরাসরি বাংলা অনুবাদটা পড়ছি। বলা হয়েছে, পূর্বোক্ত মদ ভক্তগণ আমাকে পাইয়া আর দুঃখের আলয়স্বরূপ অনিত্য পুনর্জন্ম প্রাপ্ত হন না। ওই যে তাকে যে পায়, তাকে দুঃখের আলয়স্বরূপ অনিত্য পুনর্জন্ম, এই যে জগৎকে বলা হচ্ছে দুঃখ স্বরূপ। হ্যাঁ, এখানে দুঃখ ভরপুর এবং অনিত্য। অনিত্য মানে কি? পরিবর্তনশীল, কেবল ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, এরম ব্যাপার। এরম মানে তার আর এরকম জন্ম হয় না, পুনর্জন্ম হয় না, যেহেতু তাহারা পরমা সিদ্ধি লাভ করেন। এখানে একটা কথা আমি বলছিলাম যে এই কথাটাকে বারে বারে আমি বলার চেষ্টা করেছি, আমার দৃষ্টিভঙ্গি যে বলছে পুনর্জন্ম প্রাপ্ত হন না। যখনই মৃত্যু ভয় তখনই জন্মের মৃত্যু ভাবনা এবং মৃত্যুকে স্বীকার করাটাই হচ্ছে নতুন জন্মের সুযোগ, যেটা আমরা বারবার বলেছিলাম। আর পুনর্জন্ম আমাদের প্রতি মুহূর্তেই হয়। প্রতিটা মুহূর্তেই আপনার শরীরে কোষগুলো মরছে না? যে কোষ নিয়ে জন্মেছেন সেই কোষ কি আছে শরীরে? কত নতুন কোষ হয়েছে, কত নতুন কোষ ঝরে পড়ে মরে গেছে। তো কোথায় আমার সেই শিশু জন্মটা রয়ে গেছে? শিশু দেহটা রয়ে যায়নি, সেই দেহটা কিন্তু প্রতি মানে মুহূর্তেই পাল্টেছে এবং এখনও শরীরে প্রতিনিয়ত কোষের জন্ম হয় এবং কোষের কিন্তু মৃত্যু হয়। তাহলে শরীরীভাবেও আমরা, স্থূলভাবেও নতুন নতুন জন্ম হচ্ছে। এবারে বুদ্ধি এবং ভাবনারও জন্ম হয়। আগে
যেসব বিষয়গুলো ভাবতাম, এখন যত পাঠ হচ্ছে তত আমরা এগুলো ভালো করে বুঝতে পারছি। তো আমাদের নতুন নতুন ভাবনারও জন্ম হচ্ছে এবং পুরনো ভাবনার মৃত্যু হচ্ছে। তাহলে আমরা সূক্ষ্ম স্বরূপেও প্রতি মুহূর্তে নতুন নতুন জন্মের ভিতর দিয়ে যাচ্ছি এবং পুরনো যেসব আইডিওলজি আছে সেগুলোর কিন্তু মৃত্যু হচ্ছে। তো স্থূলভাবেও হচ্ছে, সূক্ষ্মভাবেও হচ্ছে। যদি আমরা ধরতে পারি তাহলে দেখব আমাদের প্রতি মুহূর্তেই নতুন জন্ম, প্রতি মুহূর্তে জন্মাচ্ছি। কিন্তু এই জন্ম আর মৃত্যু কোনোটার জন্যই শোক হওয়ার কথা নয়। শোক কেন? যেমন আমরা একটু বয়স যখন কম ছিল আর একটু চেহারা চিকনাই ছিল সবারই, আপনাদেরও। বয়স কমে কি একটু দেখতে শুনতে ভালো লাগছিল না? তো এখন একটু বয়স হয়ে গেছে, একটুখানি মনে হচ্ছে যেন বুড়িয়ে যাচ্ছি, বয়স হয়ে যাচ্ছে। কিন্তু শোক কোনটা? শোক হচ্ছে যে আগের সময়টার জন্য। তার মানে ওই যে আমার যে প্রথম জন্ম ছিল তার জন্য যখন আমার শোক থাকবে, তখন নতুন জন্মকে আমি উপভোগ করতে পারবো না। তার মানে আমার জন্ম মৃত্যুর আবর্তন চলতে থাকবে। আর যদি আমি না জন্ম না মৃত্যু কোনোটাকে স্বীকার না করে আমার যে অন্তর্গত অস্তিত্ব সেটাকেই সবসময় মনে করি আমার অস্তিত্বের কারণ, বা আমার অস্তিত্ব এটাই কারণ। একটু আগে তো তাই বলছে, আমি যন্ত্র তুমি যন্ত্রী। তো আমার অস্তিত্ব কোথায় আছে? সে তো একই জায়গাতে, মানে গোড়াতে বাঁধা আছে। তো আমি ভাবলে কি হবে? সে তো সেখানে নেই, তো আমরা বাইরে থেকে ভাবছি। তো এই অনুসন্ধান এবং এই আন্ডারস্ট্যান্ডিং বা বোঝা যার মধ্যে এসে যাবে, সে কিন্তু আর ওইসব বিষয়ে মাথা লাগাবে না। ঠিক আছে? সে তখন নাহলে একটা স্টুল নিয়ে আসো বাবা। নিয়ে দিচ্ছে। আচ্ছা, স্টুল, বড় স্টুল আছে, নিয়ে আসছে। একটু দাঁড়ান, নিয়ে দিচ্ছে। তো তাহলে জন্ম মৃত্যুর যে খেলাটা আছে, আমি যদি এটাকে জন্ম মৃত্যুর খেলা হিসেবে নিই তাহলে প্রতি মুহূর্তে জন্ম মৃত্যুতেই আমি ফেঁসে থাকবো। আর যদি এই খেলাটাতে আমার অস্তিত্বকে আমি সেই মহাস্তিত্বের সঙ্গে জুড়ে রাখতে পারি, তাহলে আমার কিন্তু এই জন্ম, নতুন জন্ম, পুনর্জন্ম এসব কিন্তু আর আমাদের হবে না। এইভাবে আমরা চিন্তা করলে আমরা দেখব যে এইখানে যে কথাটা বলছে যে পুনর্জন্ম হয় না, কার হয় না? যে এই জন্ম মৃত্যুর খেলাতেই নেই, এইসব ভাবনাতেই চান নেই। অর্থাৎ এই প্রাকৃতিক পর্যায়ের যে ভাবনা, যেটা প্রতি মুহূর্তেই চলছে, সেটাকে সে খুব সহজভাবেই নিয়ে নিয়েছে। না তার জন্মের জন্য কোনো আনন্দ আছে, না মৃত্যুর জন্য কোনো মানে শোক আছে। তার মানে কি হচ্ছে? মৃত্যু উত্তর কান্নাও নেই, আবার জন্মদিনে কেক কাটাও নেই, কোনোটাই নেই। কারণ সেই কোনোটাতেই নেই তো তার, কারণ সে জন্মেরও, যেটা আমি আমাদের মেয়েদের ক্ষেত্রে বলেছি, এটা অনেকে বাইরে থেকে দেখলে বলবে কি অবস্থা এদের, মানে একটা জন্মদিনে একটা কেকও কাটবে না বাচ্চা কাচ্চা। বলছি জন্ম কার? কোথাকার জন্ম? মৃত্যু কার মৃত্যু? কারো মৃত্যু যদি কারো মৃত্যু না হয়, কারো জন্ম যদি কারো জন্ম না হয়, তাহলে এই স্থিতিকে, এই জগৎটাকে, এই অস্তিত্বকে তবেই না ভালো করে বোঝা যাবে। আর যদি জন্ম মৃত্যুতে ফেসে থাকি, তো প্রতি বছরই মনে হবে এই তো নতুন আমার হলো, জন্ম হলো, আবার এক বছর বাড়লো কমলো। এই হচ্ছে বিষয়। বোঝা গেল? এবার তো আর শোক হবে না বার্থডে কেকের জন্য। আচ্ছা, যাই হোক। তো আসলে মূল কথা হচ্ছে জন্মান্তরের ভাবনার বিলোপ হয়ে যায়। এই যে আমরা ভাবি যে আমি জন্মেছিলাম, আগের জন্মেছিলাম, পরের জন্মে জন্মাবো, এই যে কোথায় জন্মাবো, কোথায় যাব, এগুলো হচ্ছে স্থূল ভাবনা। এরও গ্রহণযোগ্যতা আছে। স্থূল অস্তিত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ পুনর্জন্ম চলতেই থাকবে। একটা জমি থেকে ধান কেটে নিয়ে চলে গেছেন, কিছু ধানের বীজ পড়ে আছে, তো পরের বছর আবার আপনি সেখানে জন্ম হবে। যখনই মৃত্যু তখনই জন্ম, সেটা প্রাকৃতিক স্তরে। কিন্তু যখন আপনি সূক্ষ্ম স্তরে থাকবেন, তখন এই সূক্ষ্ম অস্তিত্ব যখন আপনার পরিবর্তিত হয়ে যাবে, ওই প্রাকৃতিক স্তরের সঙ্গে সম্পর্ক আর তখন থাকবে না। ও জন্ম মৃত্যু কার হবে আমরা জানি না। যেই ধানটা এবছর গাছ হয়েছে, পরের বছর সেই একই গাছেরই আবার জন্ম হবে, আমরা তো এটা বলতে পারি না। নতুন গাছ হয়েছে, নতুন জন্ম হয়েছে, এই জন্ম মৃত্যুর খেলা প্রাকৃতিক স্তরে চলতে থাকবে। কিন্তু আমার সূক্ষ্মতার স্তর আমাকে সেই ব্রহ্মের এত কাছে নিয়ে যাবে যে আমার আর মানে জন্ম মৃত্যুর খেলায় অংশগ্রহণের কোনো থাকবেই না, ব্যাপারই থাকবে না। তো অস্তিত্বের সঙ্গে এটাই বলছে যে এই মহা অস্তিত্বের সঙ্গে একীভূত হওয়া, আমাদের যে অন্তর্গত অস্তিত্ব স্বরূপ, তার সঙ্গে একীভূত হওয়া এবং তাতে বিলোপ হয়ে যাওয়া, কৃষ্ণেই বিলোপ হয়ে যাওয়া। কারণ আমার অন্তর্গতই তিনি আছেন, আমার মধ্য দিয়ে প্রকাশিত। যতক্ষণ আমরা চিনতে না পারছি ততক্ষণ কেবল আমি, আমার কাঁচা আমি। আর চিনে গেলে
মানে তখন রা বন্ধ, মুখে কোনো কথাই হবে না, তখন সারা নেই। হ্যাঁ, কি বলবে, বলারই কি আছে, যত সব জাগতিক বিষয় বলেই তো এত কথা। ধর্ম বিষয় বলুন না, একটু পরে দেখবেন বলা বন্ধ হয়ে গেছে, আর তো কিছু বলার নেই, তখন তো কেবল আন্ডারস্ট্যান্ডিং, বোঝার পর্যায়ে। হ্যাঁ, যত কথা হচ্ছে সব তো জাগতিক বলে। আর ধর্ম বিষয়ে যাবেন, আধ্যাত্মিকতায় যাবেন, আস্তে আস্তে বলা বন্ধ হয়ে যাবে, বলার কিছু নেই, অত বলার কি আছে। এই জন্য মানে কিছু কিছু মহাপুরুষরা তো সারা জীবনে কথাই বলেননি, তার উপলব্ধি কথা কাউকে জানানোই নেই, কাকে জানাবেন, গুরুত্বহীন। হ্যাঁ, যারা এই যে নাগা সন্ন্যাসী, কজন এসে আপনাদের সঙ্গে কথা বলতে আসে কেউ কথা বলতে? আপনারা যান না, ঘুরে ঘুরে যাবেন, বাবা গো মা গো বলে কাঁদবেন, দুটো কথা বেরোয় না, কি বলবে আর? জগৎকে এত সুন্দর চিনে গেছে, দেখে গেছে, বুঝে গেছে, তাদের আর বলবার কিছু নেই। তাদের ভিতরে কেউ কেউ আছে যারা ওই যে জগতের উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে জগৎকে শিখাতে চায়, এরও দরকার আছে, কিন্তু যে এই প্রয়োজনই বোধ করে না, হ্যাঁ, সে আর ওইদিকে যায়ই না। আত্মপ্রকাশের চেষ্টা আমাদের প্রত্যেকেরই আছে, এই জন্য আমি রেকর্ড করছি। কেন করছি? চাই যে জিনিসটা থাকুক। হ্যাঁ, এটাও জাগতিক ভাবনা, কিন্তু ভীষণই জাগতিক। হ্যাঁ, যে থাকুক বিষয়টা। তো যেদিন মনে হবে যে না এর দরকার নেই, তখন বুঝবো যে না, হ্যাঁ, একটুখানি আধ্যাত্মিক ভাব এসছে, যতক্ষণ পর্যন্ত ভাবনা এসছে এই রেকর্ড হতে থাকবে। হ্যাঁ, এসব চলবে আর কি। চলুন আমরা পরবর্তী শ্লোকে যাই। 17 নম্বর শ্লোকে বলেছে, এটা একটুখানি ব্যাখ্যা আছে, দেখুন আজকে আবার ব্ল্যাকবোর্ডে, হোয়াইট বোর্ডে অনেক কিছু লিখাফিকাও আছে। বলা হয়েছে যে 17 নম্বর, এটাও আমরা সরাসরি অনুবাদ করে নিচ্ছি, যে মনুষ্যের গণনায় চতুর্যুগ সহস্র পর্যন্ত ব্রহ্মার যে একটি দিন এবং ঐরূপ চতুর্যুগ সহস্র পর্যন্ত ব্রহ্মার যে একটি রাত্রি, ইহা যাহারা জানেন তাহারাই প্রকৃত অহরাত্রবেত্তা। অহরাত্রবেত্তা মানে হচ্ছে, অহ মানে দিন, রাত্র মানে হচ্ছে রাত, দিন রাত্রির প্রকৃত তত্ত্ব জানেন। এই যে দিন রাত্রির যে প্রকৃত তত্ত্ব, সেই ব্যাপারটা একটুখানি আমরা এবার একটু আলোচনায় আমরা যাব। এটা আলোচনা একবার করেছিলাম খানিকটা, এখন আমরা একটুখানি বিস্তারিত যাব। আপনারা একটু মাঝে মাঝে পারলে বোর্ডে দেখবেন, না দেখলেও অসুবিধা নেই, এগুলো জানতেই হবে এমন ব্যাপার নেই, কিন্তু এসব বিষয়ে কথা হয় অনেক সময়, আমাদের মধ্যেও কথা হয়। এটা একটুখানি আমি একটু বুঝিয়ে বলছি। প্রথম কথা হচ্ছে আমাদের অস্তিত্বটা দেখুন কোথায় আছে। এই যে মহাকাল বলে একটা কথা প্রচলিত আছে না, মহাকাল। আমরা তো আমাদের জীবন কত 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এই তো কাল, এই তো জীবন। হ্যাঁ, আর মহাকাল সে অনন্ত সময় ধরে চলছে এবং চলবে। মহাকালের যে যাত্রাটা, সেই মহাকালের একটা হিসেব আমাদের পৌরাণিক মতেই হবে, হয়তো আমি জানি না এটা বেদান্ত মতে কোথাও এরম আছে কি না, থাকতেও পারে কোনো না কোনো প্রকারে। এটার একটা হিসেব দেওয়া হয়েছে যে মহাকালের যে জন্মের হিসেব। হ্যাঁ, এটা কীভাবে দেখানো হয়েছে আমরা কেউ কেউ যদি চাই একটু বোর্ডে দেখে নেবো, আর না হলে না দেখলে অসুবিধা, আমার কথা শুনলেও চলবে। যে এই যে আমাদের যে একটা বছরকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উত্তরায়ণ, একটা হচ্ছে দক্ষিণায়ন। ঠিক আছে, গ্রীষ্ম মানে গরমকাল, শীতকালের মতো ভাগ করা হয় দুটো আমাদের বছরকে। তো উত্তরায়ণ যেটা প্রথম 6 মাস, যেটা মানে বৈশাখ থেকে ধরুন আপনি হিসেব করুন, প্রথম 6 মাস গরমকাল যেটা আছে, উত্তরায়ণের মাস। হ্যাঁ, সেটা হচ্ছে দেবগণের একদিন, মানে আমাদের 6 মাস, দেবগণের হচ্ছে একদিন। আবার মানুষের দক্ষিণায়ন বা পরবর্তী যে 6 মাস, সেই 6 মাস হচ্ছে দেবগণের এক রাত। তার মানে আমাদের 1 বছর, দেবগণের হচ্ছে 1 দিন 1 রাত। এটা হচ্ছে মানে হিসেবটা এইভাবে এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, আর আমাদের তাহলে দেবগণের মানে আমাদের 1 বছর হচ্ছে দেবগণের 1 রাত বা দিন রাত। তো দেবগণের 1 বছর কি করে হবে? 360 দিনে 1 বছর হয়, ওদের ওখানে 360 করে ধরেছে, আমরা 365 ধরি, তো এখানে 360 করে ধরেছে। তাহলে দেবগণের 360 বছর মানে হচ্ছে, মানে আমাদের দেবগণের 1 বছর মানে হচ্ছে আমাদের 360 বছর। মানে আমাদের যদি 360 বছর হয়, দেবতাদের মাত্র 1 বছর হয়, দেবগণের 1 বছর। এখন আমাদের যুগকে ভাগ করা হয়েছে 4টি ভাগে, এটা আপনারা জানেন, ওখানেও দেখুন লেখা আছে। সত্য, ত্রেতা, দাপর, কলি। ত্রেতা মানে হচ্ছে সংস্কৃত ভাষায় 2, অনেকে দাপর মানে 2 বোঝে না, আসলে কথাটা কিন্তু মানে উল্টো। অনেকে এরকমও বলতে পারে সত্য, দাপর, ত্রেতা, কলি, উল্টো হয়ে গেল। কিন্তু বলতে হবে সত্য,
ত্রেতা, দাপর, কলি। ত্রেতা মানে হচ্ছে 2 সংস্কৃতে। তো এখন এই যে 360 বছর হচ্ছে দেবতাদের 1 বছর, আমাদের 360 বছর, দেবতাদের 1 বছর। এইটাকে আমরা যদি 12,000 দিয়ে গুণ করি তাহলে দেবতাদের 12,000 বছর হয়। ঠিক আছে? এই যে 12,000 বছর, দেবগণের 12,000 বছর, এই 12,000 বছর এই সময়কালকে আমাদের আবার ভাগ করা হয়েছে এই আপনার 360 দিয়ে গুণ করা হয়েছে, মানুষের 360 দিয়ে। দেবতাদের যে 12,000 বছর, ওই যে ওখানেটা লেখা আছে দেবতাদের, ওই যে দেবগণের 12,000 বছর, ওটাকে গুণ করা হয়েছে 360 দিয়ে। 360 হচ্ছে মানুষের বছর। গুণ করলে যেটা পাওয়া গেল সেই ফিগারটা হচ্ছে 43,20,000 বছর। এই 43,20,000 বছর এই সময়কালটাকে 4 ভাগে ভাগ করেছে: সত্য, ত্রেতা, দাপর, কলি। মানে অল্প না, সত্য, ত্রেতা, দাপর, কলি মানে তো ছোট সময় না, এটা একটা লম্বা সময়। লম্বা মানে কত লম্বা আমরা তো আইডিয়াই করতে পারছি না এই সময়কাল। 43,20,000 বছরে মানে 4টে যুগ, চতুর্যুগ বলে এটাকে, বা মহাযুগ বলে এটাকে। এই মহাযুগটা হয় সত্য, ত্রেতা, দাপর, কলি। এই টোটালটা মিলিয়ে 43,20,000 বছর, তবে গিয়ে মানে এই চতুর্যুগ হয়। তার মধ্যে সত্য কত বছর হয়? সত্য হচ্ছে 17,28,000 বছরে সত্যযুগ। ওই যে দেখুন লেখা আছে, সত্য হচ্ছে 17,28,000 বছর। ত্রেতা হচ্ছে 12,96,000 বছর। দাপর হচ্ছে 8,64,000 বছর। আর কলিযুগ হচ্ছে 4,32,000 বছর। এইভাবে একটা মহাযুগের সৃষ্টি হয়। এখন মহাযুগ তো হলো, ব্রহ্মার দিন কিন্তু এখন আসেনি, কারণ আমার শ্লোকের মধ্যে একটা কথা বলেছিল, ব্রহ্মার একটি দিন আর একটি রাত। হ্যাঁ, ব্রহ্মার একটি দিন কিভাবে হয় দেখুন তো। এই 43,20,000 বছরকে যদি 1000 দিয়ে গুণ করি, তার মানে 43,20,000 গুণ হচ্ছে 1000, তাতে করে যত বছর হয় সেটা হচ্ছে ব্রহ্মার একদিন। সেটা হচ্ছে ব্রহ্মার একদিন, সেটা হচ্ছে ব্রহ্মার দিন গেল। আবার ঠিক সমপরিমাণ বছর হলে ব্রহ্মার 1 রাত হয়। তো এই এত সময়ের যে যাত্রা, তাহলে আমরা যে বিশ্ব সৃষ্টির যে ইতিহাস বলি, যে বলছেন সৃষ্টিতত্ত্ব, ওটা তো 100 বছর আগে কি হয়েছে এটারই ঠিক মতো হিসেব দিতে পারি না। সেই এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর আগে কোথায় কি সৃষ্টি হয়েছে আমরা কিন্তু এগুলোকে এই যত নিশ্চিত করে বলি, সেই নিশ্চিত করে বলা যায় না। এই কথাটা আমি একজনকে লিখেছিলাম, সে অবশ্য ব্যাপারটা ভুল বুঝেছিল। সে এরকম সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে হিসেবগুলো দিচ্ছে। তো আমি তখন তাকে একটা কমেন্টসে বলেছিলাম যে এই যেভাবে কথাগুলোকে বলা হচ্ছে মনে হয় যেন ছবির মতো আমাদের চোখের সামনে আছে, কিন্তু ব্যাপারগুলো এত ছবির মতো পরিষ্কার নয়। হ্যাঁ, আমাদের যারা মুনি ঋষি ছিলেন তারা মানে সত্যদর্শী বলে অনেক কিছুকে তারা কল্পনাতে সেই দূরদৃষ্টিতে যে হয়তো বিষয়গুলোকে এরকমভাবে বিবর্তিত হয়েছে, এরকমভাবে সৃষ্টিচক্র চলেছে, তার একটা অ্যাজামশন করেছেন, ম্যাক্সিমাম পসিবল অ্যাজামশন, সম্ভাব্য সবচেয়ে বেশি অ্যাজামশন, শিওর কিছুতে নেই, কিন্তু এর বাইরে আর কিছু হবে তারও কোনো মানে ব্যতিক্রম আসেনি। তাহলে এটাকেই আমরা আপাতত সত্য ধরে চলেছি। এক সময় তো এও বলেছে যে সূর্য ওঠে, তো আমরা তো এখন জানি সূর্য ওঠে না। সূর্য তো সূর্য জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবী ঘুরছে, তাতে মনে হয় আমাদের কাছে সূর্য ওঠে, পশ্চিমে অস্ত যায়। তো যতদিন পর্যন্ত ওটা ঠিক ছিল লোকে ওটাকেই ঠিক মেনেছে। এখন যখন নতুন কিছু ধারণা এসছে তখন নতুন কিছু এসছে। এই যে একটা ছক বা ফ্রেম তৈরি করা হলো, আপাতত এটাই ঠিক আছে, কারণ এর পরে আর লেটেস্ট কিছু আসেনি, আরও নতুন কিছু বেরোলে আবার তার সঙ্গে যোগ হয়ে যাবে। হ্যাঁ, পুরো বিষয়গুলো রেকটিফাই হয়ে আসবে। যেটা আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে জগতে ব্রহ্ম বিষয় যা কিছু আছে বালিতে চিনিতে মেশানো আছেই। এরকম এত লোক এই বিষয় নিয়ে এত কথা বলেছে যে এখানে বালি চিনি মিশে আছে। এখন যে সচেতন হয়েছে, যে বিষয়ে সজাগ থেকেছে, সে চিনিটাকে আলাদা করে নেবে, বালিটাকে ছেড়ে যাবে। ফলে যে অনেকে আছে না ধর্ম নিয়ে সমালোচনা করে যে আমাদের ধর্মে এই আছে এই অনিয়ম এগুলি কি চলে নাকি, এটা কি ধর্ম নাকি?
আরে সব ধর্মেই বালি চিনি মেশানোই আছে, তুমি ভালোটা বার করো না। এবং এটা প্রত্যেকের দায়িত্ব হয়ে গেছে। কেউ একজনের পক্ষে দায়িত্ব মানে সম্ভব নয় যে কেবল চিনিটাকে আর বালিটাকে আলাদা করে সরিয়ে রাখবে। প্রত্যেকের দায়িত্ব, যখনই কেউ বুঝতে চেয়েছে তখনই তার দায়িত্ব হয়ে গেছে সে ওই চিনিটাকে আলাদা করে নেবে। ওই যেটা আমাদের ইয়ের ক্ষেত্রে বলা হচ্ছিল, রামকৃষ্ণ পরমহংস। পরমহংস মানে হচ্ছে জল আর দুধের যে মিশ্রণ আছে তার থেকে পরমহংস হলে দুধটাকে সে আলাদা করে নেওয়ার ক্ষমতা রাখে। তো এই যে ক্ষমতা যার ভিতরে এসে গেল, সে পরমাংশ হয়ে গেল। তো এই প্রত্যেকেরই ওই ব্লেম তারাই করবে যাদের এই ভাগের ক্ষমতা নেই। আর যাদের এই রসটাকে আস্বাদন করার ক্ষমতা সামান্য হয়েছে সে কাউকে কমপ্লেন করবে না, সে সেখান থেকে সেটাকে বার করে নেবে। তো এখন আমরা এই যে মহাযুগের কথা বলছি, এই মহাযুগটাই কিন্তু শেষ নয়। ব্রহ্মার একদিন ওই যে 1000 গুণ করা হয়েছে যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে তাতে 71.75 বা 71টা মহাযুগ এলে পরে তবে গিয়ে ব্রহ্মার একটা দিন হয়। তার মানে এই সত্য, ত্রেতা, দাপর, কলি এইটা 71 বার ঘুরবে জগতে, তবে গিয়ে ব্রহ্মার এক দিন হবে। তার মানে 43,20,000 বছর এই যে সময়কালটা, এটা মানে ঘুরবে, বারে বারে ঘুরবে। তার মানে সত্য, ত্রেতা, দাপর, কলি এটা কিন্তু একবার হয়ে গেলেই শেষ হয়ে গেল না, আবার সত্য আসবে। এই কারণে অনেক সময় বলে না যে ঘুরে ফিরে আসে, এই কথাগুলো কিন্তু ঠিক আছে, এতে কোনো ভুল নেই। যে এই যে কলি যাবে আবার সত্য আসবে, ঠিক, এতে কোনো ভুল নেই। এবং এটা একবার দুবার না, এরকম 71 বার আসবে তবে গিয়ে ব্রহ্মার একদিন হবে। তো একদিন ব্রহ্মার যে পরমায়ু, একটা দিন যখন আমার কমপ্লিট হয়ে যায় জগতে, তখন কিন্তু প্রলয় হয়, ব্রহ্মের লীন অবস্থা আসে। অর্থাৎ যা কিছু ছড়িয়েছে, জগৎ তো বিকশিত হয়েছে, সে আবার সংকুচিত হয়ে সে একই ব্রহ্মের লীন হয়ে যাবে। এই যে ইয়ে দেখেছেন না, বাচ্চারা দেখেছে তো, স্পাইডারম্যান কী করে, হাত থেকে জাল ছুঁড়ে মারে, আবার জাল টেনেও হাতের মধ্যে নিয়ে নেয়। তো এরকমই যে জগৎ, ব্রহ্মা কী করেছেন, সেই আদি মাতা, আদি শক্তি হিসাবে, কারণ শক্তি হিসাবে সে জগৎকে বিকশিত করেছে। আবার জগৎ আস্তে আস্তে মানে লীন হবে, তারই মধ্যে আবার গুটিয়ে গুটিয়ে চলে আসবে। এই বিষয়গুলো হয়। ওই যে আমরা এগুলোর ইয়ের কথা শুনেছি, দাদা থাকলে ভালো বলতে পারতেন। জাল টানার মতন, নিচে লাগা দিয়ে জাল তৈরি করে, আবার সেই জাল আবার নিজেই খাবার হিসেবে মুখের মধ্যে নিয়ে নেয়। হ্যাঁ, নিয়ে নেয়, ঠিক বলেছেন, উদাহরণটা মাকড়সার সাথে করা যায়। তো এরকম মহাজাগতিক ঘটনা আমাদের মহাবিশ্ব ঘটছে। এটাকে বলে, ইংরেজিতে বলে ব্ল্যাক হোল বলে একটা ব্যাপার আছে। এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্র, সূর্য যেমন একটা গ্রহ নক্ষত্র, তার চারদিকে এত গ্রহ ঘুরছে, এগুলো একসময় মানে ছোট হতে হতে একটা বিলুপ্তির দিকে যাবে। ওটা একটা মানে বিলুপ্তি বলতে তার, আমরা জানি যে মূল ভর এবং মূল শক্তির পরিবর্তন হয় না, কিন্তু তার রূপটা পরিবর্তন হবে। এত বিস্তার, সেগুলো ক্ষুদ্র হয়ে যাবে, একটা ছোট্ট হয়ে যাবে, কিন্তু তার ভর সেই সমপরিমাণ ভর, সমপরিমাণ শক্তিতেই সে মানে থাকবে। এগুলো ব্ল্যাক হোল বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা আছে। তো আমরা আধ্যাত্ম পথে গেছি, বিজ্ঞান আমাদের ততটুকুই কাজে লাগবে যতটুকু এই পথে চলতে আমাদের সহায়, নাহলে সবটা হয়তো বুঝতে গেলে আমরা হয়তো বুঝতে পারবো না। এইভাবে একসময় প্রলয় হবে, আবার প্রলয়ের পরে কিন্তু ব্রহ্মার যে দিন, আবার ব্রহ্মার যখন রাত, আবার নতুন করে সৃষ্টি হবে, আবার সেই ব্রহ্মলীন অবস্থা থেকে জগতের বিস্তার হবে। এই প্রক্রিয়া চলছে। এগুলো একটা অ্যাজামশন করে এই যে এই সন তারিখ এসব বিষয়গুলো দেখানো হয়েছে, এইভাবেই চলছে। এবার আমরা এই পাশে একটা জিনিস দেখুন লেখা আছে যে এই যে আমরা বর্তমানে যে কলিযুগে আছি, কলিযুগের কোথায় আছি বলা হয়েছে 71 বার সত্য, ত্রেতা, দাপর, কলি যে ঘুরছে, এই ঘোরার ভিতর থেকে অলরেডি 27টা চতুর্যুগ পার হয়ে গেছে। আমরা 28 নম্বর চতুর্যুগে আছি। মানে এই যে ঘুরছে না সত্য, ত্রেতা, দাপর, কলি, তার মধ্যে 28 নম্বর চতুর্যুগে আমরা আছি। এইটাকে শ্বেত বরাহ যুগ মন্বন্তর বলে, সপ্তম মন্বন্তর বা শ্বেত বরাহ মন্বন্তর বলে। সেই মন্বন্তরে এই যে কলিযুগে আছে, কলিযুগের বয়স কত, 4,32,000 বছর। তার থেকে এই যে এখন কত সাল বাংলা, 1430, তো 1430, এই তো ফাল্গুন মাসের 13 তারিখ আজকে। এগুলো আমি পারি না, জানি না, আজকে আপনাদেরকে বলবো বলে এগুলো আজকে আমি দেখে রেখেছি যে আজকে 13ই ফাল্গুন
1430, নাহলে এমনি যদি জিজ্ঞেস করেন অনেক সময় আমি বলতে পারবো না বাংলা, কারণ যা হয় আর কি, ইংরেজি হ্যাঁ করতে করতে লোকে বাংলা মাস্টার সব মানে বলতে বসেছে। 13, হ্যাঁ 13 তারিখ আজকে চলছে, তো 13ই ফাল্গুন। তো তার মানে এখন ওই কলিযুগের 5120 বছর আমরা মাত্র কাটিয়েছি, 5120 বছর। তাহলে আরও বাকি আছে কত কলিযুগের? ওই যে দেখুন 4,32,000 থেকে 5120 বছর বাদ দিয়েছি, 4,26,880 বছর এখনও এই আমাদের যে কলিযুগে আমরা আছি তার বাকি আছে। তারপর তো আবার সত্য আসবে, আবার চলবে, আবার আসবে, আবার চলবে, এরকম করে আরও মানে আমাদের 71টার ভিতরে কতটা গেছে বললাম? 27টা গেছে। আমরা যেটাতে আছি সেটা পার হলে 28টা যাবে, আরও 71 অবধি, মানে আরও কত লম্বা সময় এখনও এই জগতের চলা বাকি আছে। তো এই হিসেব করে এবার দেখুন যে আমাদের অস্তিত্ব কোথায় দাঁড়িয়ে আছে। কোথাও নেই আমরা। এই মহাকালের হিসেবে আমাদের যে জীবনকাল একেবারে অতি অতি ক্ষুদ্র কাল। তো যে এই মহা অস্তিত্বের এই যে ব্রহ্মা দিন রাতের হিসেবটা যার মাথায় আছে, সে কিন্তু এই নিজেকে মানে এত ক্ষুদ্র অবস্থায় মানে এত বৃহৎভাবে দেখতে পারবে না। জীবনে আমরা মনে করি আমরাই মানে বেশ বিশেষ কিছু, এবং আমাদের দিন রাত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। আমার সময়েরও খুব দাম, আমার রেস্টিং টাইমেরও খুব দাম, সব কিছুরই আমি খুব মূল্য দিয়ে বসে আছি। কিন্তু এই মহাকালের একটা অতি ক্ষুদ্র অংশ হিসেবে আছি, যখন তখন নিভে যাব, এইটা মানে এখানে বলার কিচ্ছু নেই। তো যিনি এখানে এই শ্লোকে বলা হচ্ছে, যিনি বা যারা এই ব্রহ্মার দিবারাত্রির প্রকৃত তত্ত্ব জানেন, হ্যাঁ তিনি কিন্তু তারা কিন্তু এই তাকে তখন প্রকৃতভাবে বোঝার চেষ্টায় রত থাকেন এবং তার অনুসারী হন তখন। যেমন সে বুঝতে পারে যে আমার অস্তিত্ব এত ক্ষুদ্র যে মহা অস্তিত্বের সঙ্গে জুড়ে না থাকলে নিজেকে আর কোথাও আমরা খুঁজে পাবো না। আর যত জগৎ বিষয়ে মাথা মানে দেবো তত দেখবো যে এখানে এই দুঃখ কষ্টের আধারেই জন্মে আছি। ওই মৃত্যুর পরের শোক, যে দেহ থাকবে না, আর জন্মে এই জীবনের উৎসব, আর মৃত্যুপূর্ব জন্মের ব্যাপারে কৌতূহল, এই কোনো কিছুই থাকবে না যদি আমরা তাকে বা আমাদের স্বরূপকে, একেবারে পরিষ্কার কথা বলছি, আমাদের অন্তর্গত যে স্বরূপ ব্রহ্মস্বরূপ, তাকে যদি আমরা আমাদের জীবনের কেন্দ্রে বসাই বা তাকে যদি আমরা অনুসরণ করি বা তার যদি লগ্ন হই, সংলগ্ন, এই যে বাচ্চা যেমন করছে কেবল, হ্যাঁ তো হয়তো এরকম, তো এই যে তাড়িয়ে দিচ্ছে, ধমকে দিচ্ছে, তারপরেও সেই সংলগ্নতা কিন্তু ছাড়ছে না। তো ব্রহ্মপথে আমাদের এই ব্যাপারটাও যেন এই বাচ্চার মতোই হয়নি বলেই তো আমরা এত বিপদে চলে গেছি। এরই মতো যদি মন থাকে, কৃষ্ণ সরিয়ে দেবে, তারপরেও কৃষ্ণ 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 থাকছে, এরকম সংলগ্নতা ব্রহ্ম ভাব যদি জীবনে থাকে, তবে মানে যে স্থিতি আসবে সেই স্থিতির জন্য আমাদের লড়াই, এবং শ্রীকৃষ্ণ ভগবান আমাদের সেই পথের দিকেই দূর থেকে ইঙ্গিত দিয়ে গেছেন। তো আজকে আমরা গীতা পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার। সবাইকে প্রণাম নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠে আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সপ্তম অধ্যায় জ্ঞানবিজ্ঞান যুগে ছিলাম, সেখানের 20 নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ আজকে চলবে। আমরা 20 নম্বর শ্লোকটাকে একটুখানি পড়ে নিই। বলছে কামই, বড় শব্দ এটা ভেঙে ভেঙে বললেই ভালো হয়। কামই তৈ তৈ ঋত জ্ঞান। প্রথম হচ্ছে কামই। কামই মানে হচ্ছে কাম, কাম কামে, অর্থাৎ কামনার দ্বারা, অর্থ দাঁড়াচ্ছে কামনার দ্বারা। তৈ তৈ, তৈ তৈ অর্থ হচ্ছে সেই সেই। তারপরে যে কথাটা বলছে সেটা হচ্ছে ঋত, হিত, এরকমও বলতে পারে উচ্চারণটা। অপহৃত, অপহৃত হচ্ছে অপহরণ করা হয়েছে, হরণ করা হয়েছে। জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে জ্ঞান। আমাদের যে জ্ঞান, সেই জ্ঞান অপহৃত হয়েছে, বিকৃত হয়েছে। আমাদের মধ্য থেকে যে জ্ঞানটা স্বতঃস্ফূর্ত ছিল, স্বপ্রতিষ্ঠিত ছিল, সেটা সরে গেছে। কী কারণে সরে গেছে? কামনার দ্বারা। কামই মানে হচ্ছে কামনার দ্বারা।
কামনা অনেক রকম হতে পারে। সবসময় আমরা কামনা বলতে মন্দ কামনাকে বুঝি, তাই নয়। জগৎ বিষয়ে যাই কাম হয় সেটা যদি ভগবত বিষয়ক না হয় তাই হিসেব মতো মন্দ। যা ভগবত বিষয়ক নয়, যার ফল ভগবত ভাবনাকে পুষ্ট না করে, সেটাই আমাদের হিসেব মতো মন্দ কামনা। কেউ ধরুন সংসারের প্রয়োজনে ভীষণ রকম মানে কর্মব্যস্ত জীবন কাটায়, সেটাও তার জন্য মন্দ কাম। কেন মন্দ কাম? কারণ তার এই কর্মব্যস্ততার ফল কখনোই ভগবত সাধনায় তার আত্মস্বরূপকে জানার কাজে সে ব্যয় করতে পারে না, বা তার অর্থ মানে উপার্জনকৃত অর্থ হয়তো সেই সাধনার কোনো স্তরেই কোনো জায়গাকে পুষ্ট করে না, একেবারে ব্যক্তিগত এরকম জায়গা থেকে সে ভীষণ রকম ব্যস্ত কর্মব্যস্ত জীবন কাটায়। তো তেমন কামনাও, এরকম ব্যস্ত জীবনের কামনাও কিন্তু অনেক সময় কি হয়, তার জন্য পক্ষের হয় না, বিপক্ষের হয়ে যায়, ব্যক্তি বিপক্ষে চলে যায়। তো এমনও কামনা, যেসব কামনার দ্বারা আমাদের সাধারণ যে জ্ঞান আছে, আত্মপ্রতিষ্ঠিত স্বপ্রতিষ্ঠিত যে জ্ঞান আছে, সেই জ্ঞানটা বিকৃত হয়ে যায় বা অপহৃত হয়ে যায়, সেই জ্ঞান বা সেই কামনাকে বলা হয়েছে, কামনা যার আছে সেই ব্যক্তি কি করেন, ভজনা করেন। পরের শব্দটা হচ্ছে প্রপদ্যন্তে। প্রপদ্যন্তে কথাটা আমরা 15 নম্বর শ্লোকের মধ্যে পেয়েছিলাম, ভজনা করা। ওই যে বলছে না, দুষ্কৃতিনু যারা আছে 15 নম্বর শ্লোকে, তারা নরাধম ব্যক্তি যে আছে, আপন চরিত্র যে ভুলে গেছে, সে কিন্তু মানে ভজনা করে না, আমাকে ভজনা করে না। তো এখানে আবার তাহলে সেই শ্লোকে যেটা বলা হয়েছিল যে আমাকে যে ভজনা করে না, এই শ্লোকে এসে বলছে তাহলে কাকে ভজনা করে? বলছে অন্য দেবতায়, অন্য যে দেবতা আছে তাদের ভজনা করে। ধরুন খুব ব্যস্ত একজন মানুষ, সেও কখনো কখনো মন্দিরে হয়তো যায়, কিন্তু তার তো আত্মস্বরূপের চাহিদা নেই। তখন সে কি করবে? প্রতিষ্ঠিত কোনো মন্দির, যে মন্দিরের স্থাপত্য খুব ভালো আছে, যে মন্দিরের দেবতাকে শোনা যায় খুব জাগ্রত বলে, তখন সে হয়তো তার কাছে যায়। তো সেও কখনো কখনো যায় যে খুবই ব্যস্ত, কর্মব্যস্ত বা কামনার দ্বারা পরিপূর্ণ হয়ে আছে, তারও হয়তো আরাধ্য দেবতা থাকে, কিন্তু সেই আরাধ্য দেবতাকে এখানে বলা হয়েছে অন্য দেবতায়ও, অর্থাৎ অন্য দেবতার দিকে তিনি কিন্তু মনোনিবেশ করেন বা তার ভজনাটা সেই দিকে যায়। তো পরিষ্কার কথা এখানে যে আমাদের যে জ্ঞান আছে সেই জ্ঞানটা ভিন্ন পথে চলে যায় যদি আমাদের কামনা দ্বারা সেটা পরিচালিত হয় বা কামনার প্রভাবে সেটা থাকে, এবং সেই ব্যক্তি তখন যদি কখনো ভজনা করে তাহলে সে অন্য কোনো দেবতাকেই ভজনা করে। কারণ আত্মস্বরূপে শ্রীকৃষ্ণ ভগবানকে যে ভজনা করবে তার আর অন্য কাউকে ভজনা করার প্রয়োজনই পড়বে না, বা তার ওইটা মনেই আসবে না, এরকম চাহিদাই তার জীবনে জন্মাবে না যে সে আরও অন্য কোনো স্থূলরূপে প্রকাশিত বা প্রকৃতিরূপে প্রকাশিত, স্থূলরূপে কথাটা খারাপ নয়, প্রকৃতিরূপে বলে আরেকটু ভালো শোনাবে, প্রকাশিত কোনো দেবতার বা দৈব শক্তিকে তার মানে আরাধনা করার দরকার আছে। বিষয়টা হচ্ছে এই জায়গাতে বলেছে। এরপরে এটা পরের লাইনে গিয়ে বলছে তং তম, সেই ব্যক্তি, ওই যে ব্যক্তির কথা বলা হলো সেই ব্যক্তি। এরপরে বলছে নিয়মম আস্থায়। নিয়মম মানে হচ্ছে নিয়ম কানুন, আর আস্থায় মানে হচ্ছে আস্থা রাখা। যেমন অনেক সময় আমরা বলি না, যেমন তোমার প্রতি আমার আস্থা আছে যে তুমি পারবে, বিশ্বাস, একটা ভরসার জায়গা আর কি, বিশ্বাস বা ভরসার জায়গা, যে ওর যা সক্ষমতা আছে বা ও যতটুকু পড়াশোনা করেছে আমার ধারণা সে এবার পাস করবে বা ভালো ফল করবে, একটা আস্থা। টিচার বলে দেয় হ্যাঁ না ওর পরীক্ষা হয়নি কিন্তু আমি জানি ও ভালো করবে। বা অফিসে অনেকে আছে, অনেকেই কাজ করে কিন্তু একজনকে দায়িত্ব দেওয়া হলে হ্যাঁ তুমি এই কাজটা করে নিয়ে আসো, কেন? কারণ বসের আস্থা আছে যে সে হয়তো কাজটা করতে পারবে। তো সেই ব্যক্তি তখন নিয়ম কারণে আস্থা রাখতে শুরু করে। কীরকম আস্থা রাখতে শুরু করে? কখনো কখনো দেখবেন এগুলো মানে বাহ্যিক নিয়ম, নিয়ম কতটা অনিয়ম সেটা আলোচনার থেকেও বড় কথা হচ্ছে একটা নিয়ম রীতি চলে আসছে, অনেকে মান্য করে, মান্যতা দেয় সেসব বিষয়কে অনুসরণ করে, সেগুলো আলাদা জিনিস। হ্যাঁ, যেমন অনেক সময় এক মন্দির আছে, আমি তো যে গিয়েছিলাম আপনার, এটাও একটা গোল্ডেন টেম্পল, কিন্তু এটা
ইসের নয়, এটা হচ্ছে ভেলুরের গোল্ডেন টেম্পল। আরেকটা গোল্ডেন টেম্পল আছে আপনার অমৃতসর, হ্যাঁ, সেই বড় একটা পুষ্করণীর সামনে গোল্ডেন টেম্পল আছে। আর আমি যে গোল্ডেন টেম্পলে গিয়েছিলাম সেটা হচ্ছে ভেলুরে একটা গোল্ডেন টেম্পল ছিল। তো সেখানে রীতি ছিল এরকম অনেকটা যে ওখানে যারা মানত করে যায় বা সেই বিষয়ে যারা আনুষঙ্গিক আছে, তারা পুরুষ বা মহিলা যেমনই হোক না কেন, সেই টেম্পলে ঢোকার আগে তারা মাথা মুন্ডন করে, অর্থাৎ মাথার চুল সব সেখানে কেটে ফেলে দেয়, মুন্ডন করে ফেলে, ন্যাড়া করে ফেলে। এটা মানত রীতি হয়ে গেছে। সে মন্দিরে ভ্রমণ করার ক্ষেত্রে কেউ যদি মানসিক করে বা মানত করে তাহলে সে মাথা মুন্ডন করবে। তো তখন দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে একটা ফ্যামিলি যাচ্ছে, বাচ্চাও মাথা মুন্ডন, বাবাও মাথা মুন্ডন, মায়েরও মাথা মুন্ডন। তিরুপতিতেও তাই হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মাথা মুন্ডন। তো এটা একটা নিয়ম। এখন কেউ হয়তো বলবে দূর থেকে, হ্যাঁ ভীষণ রকম অনিয়ম, এটা একটা কথা হলো নাকি মাথা মুন্ডন করতে হবে, ভক্তি ভিতরে ভিতরে থাকে, কেন করবে? আরে নিয়মের তো কোনো ইসে নেই। হ্যাঁ, ওই জাপানে এক সময় নিয়ম ছিল মেয়েদের হাত পা যাতে বড় না হয় পায়ের মধ্যে ছোট জুতো পরিয়ে রাখতো, পা ছোট ছোট যাতে হয়। তো এটা তো অনিয়ম, আবার এটাই নিয়ম হয়ে গেছে, রীতি হয়ে গেছে, চালু হয়ে গেছে, চলছে। তো এগুলোর সময়ের সাথে সাথে এগুলো গ্রহণযোগ্যতা যেমন বাড়ে, আবার আস্তে আস্তে সময়ই এগুলোকে আস্তে আস্তে হারিয়ে দেয়। কত নিয়ম অনিয়ম ছিল যা আজকে হারিয়েই গেছে, মানুষ সেসব বিষয় আর পালন করে না, সময়ের উপর ছেড়ে দিতে হয়। শেষ একদিন যে পালন করলো তাকে দিয়ে হয়তো শেষ হলো, তারপরে শেষ, আর কেউ পালন করলো না, তো নিয়মও হারিয়ে গেল। নিয়ম রীতির ব্যক্তিগত এখানে পছন্দের জায়গা আছে, যার পছন্দ সে করবে, যার পছন্দ না সে করবে না, বিষয়টা হচ্ছে এরকম। তো তা এখানে যে কথাটা বলছে যে যার অন্য দেবতায় ভক্তি আছে, ভজনা করে যে ব্যক্তি, হ্যাঁ, সে কি হয়, তার স্বাভাবিক যে জ্ঞানটা আছে সেটা কামনার দ্বারা ভিন্ন পথে পরিচালিত হয়, এবং তখন সে বিভিন্ন নিয়ম কানুনে আস্থা রাখতে শুরু করে দেয়। এই যে সেই ব্যক্তি কামনার দ্বারা বিভিন্ন যখন চলে, তারা বিভিন্ন নিয়ম কানুনে তখন আস্থা রাখে। আমাদের এই ধর্মপতি দেখুন না, কত লোকে কত রকম নিয়ম মানছে, কারোর সাথে কারো নিয়মে কোনো মিল নেই। তো যে কোনো একটা নিয়ম মেনে নিচ্ছে সে তো তার প্রতি ভক্তি রেখেছে, নাহলে সে সেই নিয়মটা মানবে কেন? যারা তন্ত্রপথে যায় তারা তো মরা খায়, মানুষের মরা পুড়ে গেলে সেই দেহাবশেষের অংশ খেয়ে, মানে তাদের কাছে ওটাই একটা মানে উত্তরণের পথ হিসেবে নেয়। কীরকমভাবে নেয় যে এরকম ঘৃণ্য একটা বিষয়, এই ঘৃণাটাও আমি অতিক্রম করে আসছি, এটার অর্থ হচ্ছে আমি দুর্জয়, মানে অনেক কিছু জয় করে ফেলেছি। মানুষের প্রীতি এবং ঘৃণার এই যে বোধ, এই বোধই তো মানুষকে একজন মানুষ থেকে আরেকজন মানুষে আলাদা করে। তো তার মানে ব্যক্তিগত অনুভূতির জায়গাটাকে সে এমনভাবে নিংড়িয়েছে যে একটা মানে দাহ করার পরে যে অবশেষ, তাকে বক্ষণ করার ক্ষেত্রেও সে কোনো দ্বিধা করেনি। তার মানে হচ্ছে সে এতটাই নির্বিশেষ হয়েছে, বা এই জাগতিক প্রীতি বা ঘৃণা এসবের ব্যাপারে তার নিরপেক্ষতা এমন জায়গাতে গিয়ে পৌঁছছে। এখন বাইরে থেকে একজন দেখলে কি বলবে, যে বলবে একদম ম্যাড, মানে হচ্ছে পাগল লোক। কিন্তু তার স্থিতিটা তার জায়গাতে আছে, সে কেন এই জিনিসটা করতে পেরেছে সেটা সে বলতে পারবে, তার উপলব্ধি জায়গা থেকে সে বলতে পারবে। তো কিন্তু আবার এই নয় যে এরকম মরা ভক্ষণের মধ্য দিয়ে কেউ একজন বড় তান্ত্রিক হয়ে গেল, এটা এও প্রমাণ করে না। এগুলো নিয়ম হচ্ছে একটা যাত্রাপথে একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু ব্যবস্থাপনাকে আপন করে নেওয়া বা মান্যতা দিয়ে সেই ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলা। তো চললেই যে সেই জায়গাতে সে পৌঁছে যাবে তার গ্যারান্টি নেই, কিন্তু ওইভাবেই মানুষ এগোয়। এই জন্য এভাবেই নিয়মের প্রতিষ্ঠা হয়েছে, নিয়ম টিকেছে এবং নিয়ম হারিয়েও গেছে একই সঙ্গে। কিন্তু এরপরে যে কথাটা বলেছে সেটা সবচেয়ে মানে এই শ্লোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এবং এই যে নিয়মের যে মান্যতাটা এলো বা নিয়মের প্রতি যে আস্থা রাখা হলো, সেখানে আমরা ভাবছি যে নিয়মটা বড় হয়ে উঠলো, কিন্তু এখানে বিষয় হচ্ছে নিয়মটাকে বড় করা হয়নি। যে বাকি অংশে যখন বলছে যে প্রকৃত্তা নিয়তা সয়া, প্রকৃত্তা মানে হচ্ছে প্রকৃতি, মানুষের যে আপন প্রকৃতি, আর সয়া মানে হচ্ছে স্বীয় মানে হচ্ছে নিজের, আর নিয়তা হচ্ছে নিয়ন্ত্রিত বা বশীভূত। মানুষ তার আপন প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত বা বশীভূত হয় বলেই সেই সব নিয়মকানুনগুলোকে মান্যতা দিতে পারে। অর্থাৎ যে প্রকৃতির মানুষ তার মান্যতার বিষয় তেমনই হয়। এটি একদম মানে জীবনকে কত কাছ থেকে কত সুন্দরভাবে দেখলে পরে এই কথাটাকে বলতে পারে। এখন
ওই যে বললাম যে ওরকম মরা পোড়া খাচ্ছে, তার কাছে ওই মান্যতা আছে, তার স্বীয় প্রকৃতি ওরকমই। তন্ত্রের পথে সবাই যেতে পারে না, কেউ কেউ ভক্তের পথে যায়, কেউ কেউ জ্ঞানের পথে যায়। এখন যে পথে যাবে সেই পথটাই মানে দেখিয়ে দিচ্ছে সেই ব্যক্তি মানুষটা কেমন ছিল, সেই ব্যক্তি মানুষের প্রকৃতি তাকে সেই পথের দিকে নিয়ে যায়। হ্যাঁ, যে যার ভিতরে ভক্ত ভাব বেশি, প্রেমের ভাব বেশি, সে ভক্তি পথে যাবে। যার মধ্যে জ্ঞানের প্রতি তৃষ্ণা বেশি, সে জ্ঞান পথে যাবে। আর যার ওই তন্ত্রের প্রতি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাবে বলে সে ভাবে, হ্যাঁ, কোনো একটা মোহ বা মায়া আছে, বা সত্যি সত্যি তন্ত্রের স্বরূপতা সে জেনেছে বা জানতে চেয়েছে, সে তন্ত্রের পথেই যাবে। হ্যাঁ, কালিকুলি মেখে বিভিন্ন রকম শ্মশানে বিছানে মানে ঘুরে বেড়াবে। এখন যে ভদ্রলোক, তার পক্ষে এটা সম্ভব না। তো এই যে লোকে লোকে ভেদ হচ্ছে, কেন ভেদ হচ্ছে, এই ফাইনাল কথাটা এখানে শেষ মুহূর্তে এসে বলেছে যে স্বয়া প্রকৃতা নিয়ন্তা, যে যার যেমন প্রকৃতি, সেই প্রকৃতিই তাকে নিয়ন্ত্রিত করে বা তাকে বশীভূত করে বা তাকে সেই পথে ঠেলে দেয়। সেই পথটাই বলে দেয় যে সে কোন নিয়মের পথে যাবে, কোন অন্য দেবতাকে সে ভজন করবে। হ্যাঁ, শ্রীকৃষ্ণের কথা জানে না এমন কে আছে? জেনেও তো মানুষ অন্য দেবতার ভজন করছে। কেন করছে? কারণ তার স্বভাব বা তার প্রকৃতি তাকে সেই দেবতার দিকে, সেই বিশেষ শক্তি আরাধনার দিকে তাকে ঠেলে দিচ্ছে। এখানে বাইরের কোনো নিয়মও নয়, সেই দেবতার আকর্ষণও নয়, ব্যক্তিই ঠিক করছে, আমার প্রকৃতিই আমাকে ঠিক করাচ্ছে যে আমি কোন পথে যাব। বুঝে গেল? এইভাবে এই শ্লোকটাকে ব্যাখ্যা করা হচ্ছে, খুব সুন্দর। এবং এটা পর্যবেক্ষণ, এটার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ভগবান কী করেছেন, জগতে মানুষের যে প্রকৃতি, সেই প্রকৃতিটিকে পর্যবেক্ষণ করে তারপরে সেখান থেকে বলেছেন যে দেখো, এই যে মানুষের মধ্যে যে এত ভেদ হয়ে গেল, ভজনারই হয়ে গেল, তুমি বলছো ওই পথে যায় কেন, এটা একটা পথ হলো নাকি? আরেকজন এই পথে যাচ্ছে কেন, এটা কেন পথ হলো নাকি? আমি এই পথে যাচ্ছি, এটাই শ্রেষ্ঠ পথ। যে তুমি যে বলছো তোমার শ্রেষ্ঠ পথ বা ওর নিকৃষ্ট পথ বা ওরটা সেরা আমারটা কম, এই সব কিছু যা কিছু তুমি বলছো তা তোমার আপন প্রকৃতি ঠিক করে দিচ্ছে তুমি কোন পথে যাবে। এভাবে বলে একদম পরিষ্কার। এই বিষয়ে আর খুব বেশি বলার নেই। আমরা অনুবাদটা একবার পড়ে নিই। অনুবাদে কি বলা হয়েছে? অনুবাদে বলা হয়েছে, এটার নাম্বার হচ্ছে 20, এটা নাম্বার 20 অনুবাদটা। বলছে, কামনার দ্বারা যাহাদের বিবেক অপহৃত হইয়াছে, তাহারা নিজ নিজ কামনা কলুষিত স্বভাবের বশীভূত হইয়া ক্ষুদ্র দেবতাদের আরাধনায় ব্রত উপবাসাদি যে সকল নিয়ম আছে তাহা পালন করিয়া অন্য দেবতার ভজনা করিয়া থাকে, অর্থাৎ আমার ভজনা করে না, স্বরূপের ভজনা করে না। এখানে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন। আপনার ওখানে একটু সহজ করে বলেছে, পুত্র, অর্থ ও স্বর্গাদি লাভের কামনার দ্বারা যাহাদের বিবেক বুদ্ধি অভিভূত হইয়াছে, তাহারা জপ ও উপবাসাদি নিয়ম পালন পূর্বক স্বীয় স্বভাবানুযায়ী অন্যান্য দেবতার ভজনা করেন। এখানে স্বভাব অনুযায়ী বলতে এখানে বাসুদেব ভিন্ন। হ্যাঁ, বাসুদেব হচ্ছে শ্রীকৃষ্ণ ছাড়া, শ্রীকৃষ্ণ ভগবান ছাড়া অন্য দেবতাদের ভজনা করে থাকে। অনেকে অনেক রকম রূপে ভজনা করে থাকে। কত রকম অভাব কি আছে দেখুন, মানে হ্যাঁ, তার স্বরূপের যে লীলা বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে জগতে, সেই শক্তির আধার তো অনেক, বহু রূপে প্রকাশিত সেই শক্তি। তো তাদের যে কোনো একটা শক্তিকে মান্যতা দিয়ে তাকে ভজনা করছে, এরকম অনেক আছে, কত বলা যাবে, ভজনা করে থাকে। ঠিক। তো এবার আমরা তাহলে 20 নম্বর হয়ে যাওয়ার পরে 21 নম্বর এবং 22 নম্বর এইসব শ্লোকগুলো পড়ি। তবে এখানে একটু 21 নম্বর, 22 নম্বর এবং 23 নম্বর এই বিভিন্ন দেবতা ভজনার উপরে কিছু বক্তব্য দেওয়াতে, অধ্যাত্ম বিষয় একটু কম হওয়াতে আমরা এই বিষয়গুলোকে শুধু অনুবাদটুকুই মানে পড়ে তারপরে আমরা একটু এগিয়ে যাব। যেমন 21 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে, এটা আমরা বিস্তারিত বলবো না, আমরা অনুবাদটুকু বলবো। বলা হয়েছে, ওই যে সকাম ব্যক্তি, যে সকাম ব্যক্তি ভক্তিযুক্ত হইয়া শ্রদ্ধা সহকারে যে দেবমূর্তি অর্চনা করিতে ইচ্ছা করে, আমি অন্তর্যামী রূপে সেই সকল ভক্তের সেই দেবমূর্তিতে ভক্তি অচলা করিয়া দিই। অর্থাৎ ভিতরে তো অন্তর্গতভাবে আমিই আছি, আমি সেই যে ভক্ত, তার যে ভক্তির যে স্বরূপ, যেখান থেকে সেই এই ভক্তি ভাবটা আসে, সেইটাকে আমি সচল করে রাখি সবসময়, যেন ভক্তিভাবটা কোথাও দুর্বল না হয়। যার প্রতি হোক, আমার হোক আত্মস্বরূপ হোক অথবা আমার অন্য কোনো শক্তিরূপ হোক, যে রূপই হোক না কেন, যেন তার ভক্তিভাবটা বজায় থাকে।
ভক্তিভাবের জায়গাতে যেন কোথাও ফারাক না হয়। এটা হচ্ছে 21 নম্বর শ্লোকে বলছে। এবার আমরা 22 নম্বর শ্লোকেও চলে যাচ্ছি। 22 নম্বর শ্লোকে বলেছে, সেই দেব উপাসক, দেবতাদের উপাসক, মদবিহিত, মদবিহিত মানে হচ্ছে, মদ মানে হচ্ছে আমি, মানে আমাকে ভিন্ন অন্য যেসব দেব উপাসক আছে, শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবমূর্তির অর্চনা করিয়া থাকে, মানে প্রার্থনা করিয়া থাকে, এবং সেই দেবতার নিকট হতে নিজ কাম্যবস্তু লাভ করিয়া থাকে, সেই যে বিষয়ে চায় সেই বিষয়ে সে লাভ করে থাকে। যেমন অনেকে অনেক মানত করে মন্দিরে যায়, অনেকের মানত পূরণও হয়ে যাচ্ছে, যার পূরণ হচ্ছে সে জানে, জাগ্রত হয়ে গেল। তবে জাগৃতির ব্যাপারে কি হয়, যা নিজের আধ্যাত্মিক চেতনাকে জাগায় না তা জাগৃতিই নয়। জাগৃতি মানেই হচ্ছে, জাগ্রত মানেই হচ্ছে নিজের আত্মচেতনাকে জাগানোর ব্যবস্থা, সহায়ক যে হবে সেই জায়গাটাই জাগৃতি। অর্থাৎ কোনো মন্দিরে গিয়ে যদি নিজের অধ্যাত্ম ভাবনার বিকাশ হয়, আরও পরিপূর্ণতা লাভ করে, আরও উচ্চতা লাভ করে, তবে সেই জায়গা নিশ্চয়ই জাগ্রত। কোনো ব্যক্তির কাছে গেলেও যদি তাই হয়, তাহলে সেই জায়গা জাগ্রত। কোনো পুস্তকের কাছে, যে কোনো উৎসই হোক না কেন, যা আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে সেই জায়গাটাই হচ্ছে জাগ্রত, বা সেই বিষয়টাই হচ্ছে জাগ্রত। তো বলছে এরকম যারা বিভিন্ন দেবতার নিকটে তাদের প্রার্থনা করে, তাহলে তারা তাদের যে কাম্য বস্তু, যে কারণে তাদের প্রার্থনা হচ্ছে, সেই বস্তু তারা লাভ করিয়া থাকে। সেই সকল আমা কর্তৃক বিহিত, অর্থাৎ আমি সেসবগুলোকে ঘটিয়ে থাকি। কেননা সেই সকল দেবতা আমারই অঙ্গস্বরূপ, এগুলো আমার থেকে বাইরে কেউ নয়। এমন নয় অন্য দেবতা মানে শ্রীকৃষ্ণের থেকে উচ্চ বা নিচু কেউ, ওই শ্রীকৃষ্ণেরই রূপ, তারই শক্তির প্রকাশ। তিনিই প্রকাশিত হয়েছেন বহু রূপে, এবং তার যে কোনো একটা রূপেরই বাকিরা সব আশ্রয় করেছে। বলুন। সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হইতে কর্মফলদাতা আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। একই কথা, অর্থাৎ যাই লাভ করে সে আমারই দ্বারা বিহিত, কোনো কিছুই তো আমার অগোচর নয়, আমার লীলাক্ষেত্রের বাইরেও নয়। যা কিছু হচ্ছে একই মাঠ, সেই মাঠেই হচ্ছে। ওই মাটির যে ডেলা, সে যেই মাঠে হয় সেই ডেলা ওই মাঠেই আবার ভাঙছে, ওই মাঠের থেকেই ডেলা তৈরি হচ্ছে, ওই মাঠেই আবার ভাঙছে, কোনো কিছু সেই ক্ষেত্রের বাইরে নয়, এভাবে বলছে। এবার আসুন আমরা 23 নম্বরটাও সরাসরি অনুবাদ থেকে একটু পড়ে নিচ্ছি। 23 নম্বরে বলছে যে, কিন্তু অল্প বুদ্ধি সেই দেব উপাসকগণের আরাধনা লব্ধ ফল বিনাশশীল। বলছে এই যেহেতু তাদের বুদ্ধি একটা বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে আছে, তারা আরাধনা করে যে ফলটা লাভ করলো, যেমন কেউ বলল হয়তো যে আমার ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা একটু ঠাকুর একটু ভালো করে দাও, আমি মানত করে নিলাম যে এখান থেকে যেন ওর পরীক্ষাটা যেন ভালো হয়, ভালো হয়ে গেল। কিন্তু সেই মানতটা এমন নয় যে একবার ভালো হয়ে গেছে মানে জীবনের সকল পরীক্ষাই তার মানে একবার হয়েছে বলে সবসময় হতে থাকবে, তা কিন্তু নয়। কেউ অসুস্থ আছে, বলা হলো যে ঠাকুর আমার তো পায়ের অপারেশন হতে যাচ্ছে, বড় অপারেশন, তো মানত করলেও আমাকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসো। হয়তো সেই যাত্রায় খুব সুস্থভাবে ফিরেও আসলো, কিন্তু তার মানে এই নয় পরবর্তীতে আবার ক্যান্সারের অপারেশনও তারা একই রকম সুস্থ হতে। অস্থায়ী মানে কোনো একটা বিশেষ ক্ষেত্রে হয়েছে, সেই ক্ষেত্রটাই হয়তো হয়েছে বা হয়নি, যেমনই হোক সেই ফলটা হচ্ছে বিনাশশীল, একই রকম সবসময় থাকবে না। কেউ একেবারে পার্মানেন্ট কৃপা পায় না, যে একবারে পেয়ে গেছে কৃপা তো পেয়েই গেছে, তা হয় না। কৃপা প্রতি মুহূর্তে বর্ষিত হয়, হ্যাঁ, সবসময় কোনো বিষয়ে সেই বিষয়ে কৃপা আমাদের চাই। তো এই কারণে বলা হয়েছে বিষয়টা অনিত্য এবং বিনাশশীল। দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, দেবলোকেই তাদের আনাগোনা, অর্থাৎ যেটা হচ্ছে যে অমৃত লোক আর দেবলোক, এই দুটোর মধ্যে পার্থক্য কীরকম। অমৃত লোকটাকে বললে দেবলোকটা বোঝা যাবে, যে এই জগতে আমাদের এই জন্ম মৃত্যুর যে খেলা চলছে, সেই খেলার দ্বারা আমরা পীড়িত, সবাই কম বেশি পীড়িত। জন্মের খেলা যেমন চলছে, বিশেষ করে মৃত্যুর খেলা, যে এইটু সচেতন হয়েছে সে কিন্তু মৃত্যুটাকে চায় না। তো মৃত্যুর এই ভাবনা, মৃত্যুর এই খেলাতে সবাই পীড়া বোধ করে, যে আমি সেই খেলাতে, জীবনের খেলাতে আমি পুরোপুরি আছি, কিন্তু মৃত্যুর খেলাতে আমি অংশগ্রহণ করতে চাই না, বা আমি চাই না যে আমার মৃত্যুটা হোক, জীবনটাই যেন আমার সবসময় থাকে। তো এই যে মৃত্যুর ব্যাপারে যে একটা অনীহা বা মোহগ্রস্ততা, মৃত্যুকে সঠিক রূপে না জেনে, জানি না বলেই তার বিষয়ে যে ভয়, সেই ভয়টা থেকে যেই জ্ঞান মুক্তি দিতে পারে এবং যেই
লোকের আশ্রয়ের কারণে সে মুক্তি করতে পারে তাকে বলা হয় অমৃত লোক। অর্থাৎ এই যে আত্মজ্ঞান অথবা এই যে ভগবত জ্ঞান, এই জ্ঞান যার মধ্যে পূর্ণরূপে থাকে বা আংশিক রূপে থাকলেও তার মৃত্যু ভয় সবার আগে আস্তে আস্তে দূরে সরে যায়। তো অমৃত লোক হচ্ছে যেই লোকে এই মৃত্যু ভয়ের যে ভীতি, সেই ভীতি দূর হয়ে যায়, সেটা হচ্ছে অমৃত লোক। এবার সেই আশ্রয় আপনি শ্রীকৃষ্ণ ভগবানকে ধরেই পেতে পারেন। সুতরাং তার ধ্যান বা ধারণা করলেই আমরা অমৃত লোকের সন্ধান পেতে পারি। আর ততক্ষণ পর্যন্ত যেটা হবে না, যখন হবে না তখনই সেটা দেবলোক। অন্য কোনো দেবতার আশ্রয় সেটা যদি না হয়, তাহলে সেটা হচ্ছে সে দেবলোকে আছে। এরকমভাবে পার্থক্য করা যায়। দেবলোক মানে আবার আলাদা কোনো দেশ, রাজ্য, মৃত্যুর পরবর্তী কোনো জগৎ, এরকম নয়। তো এটাই বলছে যে দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন। যারা দেবতার উপাসনা করে তারা দেবলোকেই থাকে, সেই দেবতা যেরকমভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করে সেই রূপেই থাকে। আর যারা আমার উপাসনা করে তারা অমৃতলোক প্রাপ্ত হয়। এই কথাটা এখানে নেই, কিন্তু আমি পাশাপাশি বলে দিলাম। আর আমার ভক্তগণ আমাকেই লাভ করিয়া থাকেন। সবচেয়ে এই শ্লোকের গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে সেটা, যে আমার ভক্ত হয় সে পূর্ণরূপে আমাকেই লাভ করে থাকে। সেখানে আর তার অন্য কিছু চাহিদাই থাকে না, কোনো ভয়ও থাকে না, কোনো প্রীতিও থাকে না। যে শ্রীকৃষ্ণ ভগবানের করুণা লাভ করেছে জীবনে, তার প্রীতি যার জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, যার সামান্য স্বরূপও তার জীবনে বিকশিত হয়েছে, সে সবসময় সেই স্বরূপেই থাকে। তার না কোনো বিষয়ে প্রীতি থাকে, না কোনো বিষয়ে তার ভয় থাকে। সুতরাং হিসেব মতো সে তখন অমৃত লোকেই অবস্থান করে, এই জগতে থেকেই সে অমৃত লোকে অবস্থান করে। এইভাবে বলছে। তাহলে শেষের কথাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা যদি আমরা একটু করি, সংস্কৃত শ্লোকটা দেখি, ওখানে দেখবেন 23 নম্বর শ্লোকের একদম লাস্টের কথাটা বলছে, মদ ভক্তা জানতি মামপি। মদ ভক্তা, মদ মানে হচ্ছে আমি, ভক্তা মানে হচ্ছে ভক্ত, মানে আমার যিনি ভক্ত, জানতি তিনি প্রাপ্ত হন, মামপি, মামো মানে হচ্ছে আমাকে, আর অপি মানে হচ্ছে অবশ্যই, নিশ্চিতভাবে সে তখন আমাকেই প্রাপ্ত হয়। আমার যে ভক্ত সে আমাকেই প্রাপ্ত হয়। সাধারণ ভক্ত কি করবে? গাছের কেউ ফল নেবে, কেউ পাতা নেবে, কেউ বাকল নেবে, হয় না এরকম? কেউ পুরো গাছটাকেই তুলে নিয়ে যেতে চাইবে। আর যে ভক্ত সেই গাছটাকে দেখেই খুশি হয়ে যাবে, বা গাছটাকে পুরো গাছটাকে সে তখন আর শুধু ফলের অপেক্ষা করে না বা শুধু ফুলের অপেক্ষা করে না, সে গাছটাকেই তখন ভালোবেসে ফেলে। তো গাছকে ভালোবেসে ফেললে ফুলও আসবে, ফলও আসবে, সবই থাকবে, এরকম ব্যাপার। আর যে শুধু অংশকে ভালোবাসে সে শুধু সেই অংশটুকুই প্রাপ্ত হয়, পুরো গাছের সন্ধান সে আর তখন পায় না। এইভাবে বলছে, সুন্দর কথা। কিন্তু এই কথাটাকে 24 নম্বর শ্লোকে গিয়ে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে। 24 নম্বর শ্লোকটা খুব ইম্পর্টেন্ট, সবাই একটুখানি মনোযোগের সঙ্গে শুনুন। কি বলছে দেখুন, বলছে অব্যক্তম। অব্যক্তম মানে হচ্ছে যা ব্যক্ত হয়নি, অব্যক্ত, অপ্রকাশিত, যেটা প্রকাশ হয়নি। তারপর হচ্ছে ব্যক্তিম আপন্নম। ব্যক্তি মানে হচ্ছে ব্যক্তি, ব্যক্তির রূপ, বিশেষ রূপ, সবিশেষ রূপ। তো প্রথম কথা হচ্ছে অব্যক্ত, যা প্রকাশিত হয়নি, আর ব্যক্তিম হচ্ছে সবিশেষ রূপ, আর আপন্নম কথাটা অর্থ হচ্ছে প্রাপ্ত হয়। তো যে ব্যক্তি আচ্ছা, আরেকটা কথা এখানে আছে, ওটা একটু বলে নিলে ভালো হবে। সেটা হচ্ছে মন্নন্তে। মন্নন্তে অর্থ হচ্ছে মনে করে। মাম মানে হচ্ছে আমাকে। যে ব্যক্তি আমাকে মনে করে, কি মনে করে? যে আমি সবিশেষ রূপ প্রকাশিত। ব্যক্তি মানে হচ্ছে বিশেষ রূপে প্রকাশিত, সবিশেষ রূপে প্রকাশিত। বিশেষ মানে কি? তার জন্ম হয়েছে, তার স্থিতি আছে। আর অবিশেষ মানে কি? তার বিশেষত্ব নেই, তার নাম রূপ আছে। এটা হচ্ছে সবিশেষ। যেমন পুরুষোত্তমের সবিশেষ রূপ হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান বলা হয়। তার মানে যিনি পুরুষোত্তম তিনি শ্রীকৃষ্ণ রূপে প্রকাশিত হয়েছেন, তখন তিনি বিশেষ হয়ে গেলেন। যখন পুরুষোত্তম তখন তার কোনো বিশেষত্ব নেই, তাকে আমরা বলতে পারবো না তিনি এই রূপে আছেন, এই আছেন, সেই আছেন, তার স্বরূপ আমরা জেনেছি, তিনি এমন, তিনি অমন, এটা আমরা বলতে পারবো না। কিন্তু যখন কেউ জন্মায় তখন সে কিন্তু বিশেষ হয়ে যায়। যেমন শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, সুতরাং তিনি সবিশেষ, তার বিশেষ আছে, বিশেষত্ব আছে। তিনি ভালো ছিলেন, মন্দ ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন, আমরা বলতে পারি। তো
বলছে এখানে কেউ কেউ আছে যারা আমাকে এই সবিশেষ রূপেই প্রাপ্ত হয়, মানে আমার যে অব্যক্ত রূপ সেটাকে জানে না, আমার যে ব্যক্ত রূপ বা আমার যে শরীরী রূপ বা আমার যে স্থূল রূপ সেই স্থূল রূপটাকেই আমার রূপ মনে করে কেউ কেউ আছে। যেমন অনেকেই আছে ভক্ত যারা আছে শ্রীকৃষ্ণকে ব্যক্তি শ্রীকৃষ্ণ হিসাবে মনে করে, সেই ব্যক্তি শ্রীকৃষ্ণ যে সেই পুরুষোত্তমের মানে জাগতিক প্রকাশ, এই কথাটাকে অনেকে ভুলে যায় বা মানতে পারে না, এমনও কেউ কেউ থাকতে পারে। কিন্তু সে পুরুষোত্তম যখন প্রকাশিত হয়েছেন তখন যে তিনি এরকম সর্বোচ্চ স্বরূপে প্রকাশিত হয়েছেন সেই কথাটা অনেকে মানে না, বলে যে জ্যান্ত বা জীবিত যে শ্রীকৃষ্ণ তিনি আসলে এটাই তার রূপ, এর বাইরে তার আর কোনো রূপ নেই, এরকম অনেকে ভাবতে পারে। এই কথাটাই বলছে যা অব্যক্ত বা অপ্রকাশিত তার যখন সবিশেষ রূপ হয় কেউ কেউ মনে করে যে সে আমি বলতে সেই সবিশেষ রূপটাকে বোঝায়, এবং সেই ব্যক্তিটা কেমন বলা হয়েছে অবুদ্ধয়। বুদ্ধ মানে কি? বুদ্ধ মানে হচ্ছে বোধ সম্পন্ন, যার বোধ বুদ্ধি আছে তাকে বলা হয় বুদ্ধ। যেমন গৌতম বুদ্ধ মানে বুদ্ধিপ্রাপ্ত হয়েছেন বলে উনি হচ্ছেন বুদ্ধ, তার মানে বোধ সম্পন্ন। আর অবুদ্ধ মানে হচ্ছে যার বোধ নেই। হ্যাঁ, তাহলে অবোধ ব্যক্তিগণে কিন্তু এই কথা মনে করে যে শরীরই আমি হচ্ছে আমার একমাত্র স্বরূপ। এটার অর্থটা তাই দাঁড়ালো যে আমার যে অপ্রকাশিত একটা স্বরূপ আছে সেটা বাদ দিয়ে আমার যে শরীর স্বরূপ বা আমি যে দেহরূপে এসেছি সেই দেহরূপটাকে অনেকে মনে করে এই আমি। পরে গিয়ে বলছে যে পরম ভাবম জানন্ত অজানন্ত পরম, এই যে পরম যে রূপটা আছে ভাবম, ভাবম মানে হচ্ছে ভাব, আর অজানন্ত মানে হচ্ছে জানে না, তারা আমার এই অব্যক্ত পরম রূপটাকে জানেই না। যে জানে না সে শ্রীকৃষ্ণের সেই শরীর রূপটাকেই সবচেয়ে বেশি মানে ভজনা করবে। যেমন শ্রীকৃষ্ণের শরীর রূপের একটা খুব ভালো উদাহরণ হচ্ছে তার গোপাল স্বরূপে যিনি তার যে রূপ আছে, যারা গোপালের পুজো করে তার গোপালের স্বরূপ ফরূপ আর বোঝে না, গোপালকে একেবারে সন্তান বাৎসল্যতায় পুজো বা ধ্যান বা সাধনা আরাধনা যাই বলি আমরা সেটা করে। সেখানে কিন্তু ওই ব্যক্তি গোপালের যে শরীরী রূপ সেটাকেই তারা মানে গোপালকে খাওয়ায়, শোয়ায়, পোশাক পরায়, চান করায়, এরম ব্যাপারগুলো আছে। কারণ কি তার শরীর রূপটাকেই সে মানে একমাত্র রূপ হিসেবে জানে। কিন্তু এই শরীর রূপের বাইরে তার যে একটা স্বরূপ আছে সেই স্বরূপটা অব্যক্ত, সেই স্বরূপটা পরম, সে বিষয়টা তারা জানে না। এবারে বলছে মম অবয়ম, এবং এই যে আমার রূপটা সেই রূপটা কেমন? অবয়ম মানে হচ্ছে নিত্য, যার কোনো ব্যয় নাই, খরচ হয় না, যেটা যেমন আছে তেমনই আছে। অব্যয়ম নিত্য স্বরূপে আছে যেই রূপটা, ঠিক আছে। এবং একটা বলছে অনুত্তমম, অর্থাৎ এই রূপটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট বা শ্রেষ্ঠ রূপ। যে রূপটা দেখা যাচ্ছে না, যেই রূপটা অপ্রকাশিত, যে রূপটা পরম, যা আমাদের জাগতিক নয়, সেটাই সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে উৎকৃষ্ট স্বরূপ। তার মানে কি স্থূল স্বরূপটা কি তার স্বরূপ নয়? সেটাও তারই স্বরূপ, কিন্তু সেই স্বরূপটা স্থূল আর সেটা উত্তম। কিন্তু এই স্বরূপের মধ্যে সর্বোত্তম বা সর্বোৎকৃষ্ট হচ্ছে তার এই যে অব্যক্ত বা পরম স্বরূপ, যেটাকে পুরুষোত্তম আমরা বলি, বা স্বরূপত আমরা যা সন্ধান করি সেই স্বরূপটা। তো এখানেও কথাটা খুব সুন্দর বলে দিল, নিজের সম্পর্কেও বললো যে আমার যে শরীরী রূপ বা স্থূল রূপ, আমার যে দেহরূপ আছে সেটাকেই আমি ভাবলে চলবে না। যে এই যে শ্রীকৃষ্ণের যে আমরা যে গল্পটা আমরা জানি, মহাভারতে তাকে যেভাবে চিনিয়েছি, বৈষ্ণবটা তাকে যেভাবে ব্যাখ্যা করেছেন, ঠিক আছে, সেই স্বরূপটাই সব স্বরূপ না, তার অন্তর্গত যে স্বরূপ যেটাকে আমরা দেখতে পাই না, প্রকাশিত হয়নি, সেই স্বরূপটা আরও বিশেষ। এটাও নির্বিশেষ, আসলে বিশেষ নয়, ওই বিষয়ে ওই স্বরূপটাই হচ্ছে নির্বিশেষ, যার কোনো বিশেষত্ব নেই, এবং নৈর্বৃত্তিক, যার কোনো ব্যক্তির রূপও নেই। পুরুষোত্তমের কোনো ব্যক্তিরূপ হয় না, এরমভাবে ব্যাখ্যা করেছে। দেখুন, যেমন অন্যান্য অনেক ধর্মে দেখেছেন বা বলছেন যারা তাদেরকে ঈশ্বর বলে, আল্লাহ বলে, গড বলে, তাদেরও যেন একটা স্বরূপ আছে। তারা বলে ঈশ্বর রাগ করেন, ঈশ্বর এমন করেন, ঈশ্বর অমন করেন। কিন্তু আমাদের ধর্মে যাকে বলা হয়েছে যে নির্গুণ, মানে নিরাকার, তাকে সেই স্বরূপেই দেখা হয়েছে, তার সম্পর্কে আর একটা কথাও মানে আগে বাড়ায়নি। বলছে তাকে নির্বিশেষ হিসেবে আমরা জানি, এবং নির্বিশেষ মানে হচ্ছে নৈর্ব্যক্তিকও বটে, অর্থাৎ তাকে কোনো ব্যক্তি স্বরূপে কল্পনাই করা যাবে না। ব্যক্তি আমরা মানুষরা যেরম হই বা কোনো প্রাণী যেমন হয়,
তেমন কোনো স্বরূপে তাকে কখনো কল্পনাই করা যায় না, এরকম নৈমিত্তিক রূপে তাকে ভাবা হয়েছে। সুতরাং এটা অনেক বেশি মানে নিরাকারত্বের দিকে গেছে। এভাবে আমাদের এই জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে। তো এইটা ব্যাখ্যা করে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের দিকে আমাদের ইঙ্গিত করা হয়েছে। কীরকম জিনিসের দিকে সেটা আমি একটু বলছি। যেমন আমরা ব্যক্তি মানুষ হিসেবে সবাই একটা দেহ ধারণ করে আছি। তো দেহ হচ্ছে আমাদের স্থূল স্বরূপ, আর আমাদের একটা সূক্ষ্ম স্বরূপ আছে যেটা অন্তর্গত স্বরূপ, সেটাকে বলা হয়েছে দেহি। আমরা আলোচনা করি না ওই সময় দেহ এবং দেহি। দেহ হচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি, আর দেহি অন্তর্গত, ভিতরে আছে, দেখতে পাচ্ছি না। তো শ্রীকৃষ্ণ ভগবানেরও এরকম দুটো স্বরূপ। একটা হচ্ছে অবতার, যেটা আমরা দেখেছি, জেনেছি, তার সম্পর্কে গল্প পড়েছি, শুনেছি, তিনি এই করেছেন, সেই করেছেন, গদাচক্র নিয়ে দাঁড়িয়ে আছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, অর্জুনকে তার অমৃতবাণী শোনাচ্ছেন। এটা হচ্ছে তার অবতার স্বরূপ। কিন্তু সেটাই তার একমাত্র স্বরূপ না, তার আরেকটা স্বরূপ আছে, তাকে বলা হয়েছে অবতারী স্বরূপ। আমরা যেমন দেহ থেকে দেহি, অবতার থেকেও আরেকটা স্বরূপ আছে অন্তর্গত, সেটাকে বলা হচ্ছে অবতারী স্বরূপ। অবতারী স্বরূপ, সেই অবতারী স্বরূপটা কোনটা? অব্যক্ত, নিত্য। এই যে এখানে যে উদাহরণগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করেছে ভাষা ব্যবহার করে, পরম, এবং সেটা সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। একমাত্র বোধ যার হয়েছে, বুদ্ধ যিনি হয়েছেন, তার পক্ষে সেই স্বরূপ সম্পর্কে কিছু ধারণা করা সম্ভব বা বোঝা সম্ভব। তো এইরকম একটা ইঙ্গিত করেছেন। তা মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে দেহি যেমন আছে, অবতারের ক্ষেত্রে দুটো রূপ আছে, অবতার আর হচ্ছে অবতারী। অবতারী হচ্ছে তার দেহ স্বরূপের বাইরে। সেই অবতারী স্বরূপ সকল ক্ষেত্রে এক, দেহ স্বরূপটা ভিন্ন ভিন্ন। অবতার যেমন আমাদের অনেক রকম আছে না, সর্বশেষ তো আমরা দেখেছি 25 রকম অবতারের কথা মানে স্বীকার করা হয়েছে। পুরাণ মতে ভিন্নতা থাকতে পারে। তো বরাহ রূপে এসেছেন, যে কি জানো সেদিনকে দাদা বলছিলেন, শূকর রূপে এসেছেন এবং সেই রূপ খুব প্রিয় ছিল। আরও কি ঘটনা বলি আছে। তারপরে মৎস্য রূপে এসেছেন, নৃসিংহ রূপে এসেছেন, কচ্ছপ রূপে এসেছেন। তো এই যে এত রূপে এসেছেন, তো এই যে রূপগুলো, এগুলো হচ্ছে তার অবতার রূপ। কিন্তু তার যে অবতারী রূপ সকল ক্ষেত্রে এক, ওইটাতে ক্ষেত্রে কোনো ভিন্নতা হবে। রাম রূপে এসেছেন, রাম আলাদা, কৃষ্ণ রূপে এসেছেন, কৃষ্ণ আলাদা। কিন্তু তাদের যে অবতারী রূপ, অন্তর্গত রূপ, স্বরূপত রূপ, সব ক্ষেত্রে এক, কোনো পার্থক্য নেই। দেহ আমাদের প্রত্যেকের আলাদা আলাদা, দেহি কোনো আলাদা নেই। দেহিতে সবাই সমান, দেহে ভেদ আছে। কারণ যখন জগতের জন্ম, জাগতিক বিষয়, দেহ হচ্ছে জাগতিক, এই জগতে আছে বলে এগুলোর মধ্যে ভেদ হয়ে গেছে। কিন্তু অন্তর্গত স্বরূপ যখন বলবো, তখন কারোর সাথে কোনো ভেদ নেই, না হিন্দুতে, না মুসলিমে, না খ্রিস্টিয়ানে, না অন্য কিছুতে, না কোনো প্রাণীতে, না একটা কেঁচুতে। সবারই অন্তর্গত স্বরূপ একই আছে। এত সুন্দরভাবে এই শ্লোকটাকে ব্যাখ্যা করে আছে। তো আমরা এবার একটু অনুবাদটা পড়ি। বলছে, অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমার নিত্য সর্বোৎকৃষ্ট পরম স্বরূপ না জানায় অব্যক্ত আমাকে প্রাকৃত মনুষ্যবৎ ব্যক্তি ভাবাপন্ন মনে করে। মানে আমার স্বরূপ হিসেবে তারা ব্যক্তিটাকেই মনে করে, যে জানে না, বুঝবে না, সে ওইটাই তাকে ওই স্বরূপেই তাকে বারবার দেখতে চাইবে বা ব্যাখ্যা করতে চাইবে বা বুঝতে চাইবে। কিন্তু তার যে নিত্য সর্বোৎকৃষ্ট পরম স্বরূপ, সেটাকে তারা জানে না বলেই এমন করে। এবার আপনার থেকে একটু শুনি। 24 নম্বর শ্লোকটা তো। অবিবেকীগণ আমার অব্যয় অনুপম উৎকৃষ্ট পরম আত্মস্বরূপ না জানিয়া প্রবোধ জ্ঞানাতীত আমাকে লীলা বিগ্রহ ধারণ অবস্থাতেই পর্যবসিত মনে করেন। সেই জন্য আমার শরণাগত না হইয়া অন্য দেবতাকে ভজনা করেন। একটা সুন্দর কথা বলেছে, যে লীলা বিগ্রহ রূপ। তার মানে কি, তার যে লীলা হয়েছে তাকে ধারণ করার জন্য আমরা একটা বিগ্রহ বা প্রতিমা তৈরি করেছে। কেউ আছে সেইটাকেই মনে করে, মানে কৃষ্ণ মানে ওই বিগ্রহটাই। কিন্তু তার যে একটা অন্তর্গত স্বরূপ আছে, সেই স্বরূপের আর কেউ সাক্ষাৎ পায় না বা পেতেও চায় না। তখন কি করে, তারা এটাকে বিগ্রহ মনে করে অন্য কোনো দেবতাতে মানে মন লাগিয়ে বসে। এই কথাটা বলছে, ভালো ব্যাখ্যা করেছে ওখানে, যে বিগ্রহ স্বরূপ, লীলা বিগ্রহ স্বরূপ যে কথাটা বলেছে, এটা সুন্দর বলেছে ওখানে। তো মূল বিষয় ছিল এই, গেল দিনকে ওদেরকে আমরা সেই কথাটা বলছিলাম, ওই যে বড় মেয়েটাকে, যে হরে কৃষ্ণ হরে রাম কথাটা বলতে গিয়ে যেটা বললাম, এই প্রসঙ্গে আবার একটু রিপিট করছি, যে কৃষ্ণ এবং রাম জাগতিক স্বরূপে অবতার, কিন্তু তাদের যে মানে
আসল স্বরূপ, যে অন্তর্গত স্বরূপ, সেটাকে আমরা কি বলে ডাকি বলো? সেদিনকে বলেছিলাম হরি বলে ডাকি। ওই যে বলো হরি বলি না, যে হরি বল। তো হরির কোনো মানে রূপ হয় না, সেটা নির্বিশেষ, সেটা অনৈর্বৃত্তিক। হ্যাঁ, আর এই হরি যখন মানে জগতে এসে যায় তখন তার একটা আলাদা নাম হয়ে যায়, কারণ জগৎ মানেই নাম রূপের খেলা। কাউকে তখন কৃষ্ণ বলছি, কাউকে বলছি তখন রাম। হ্যাঁ, তাহলে কৃষ্ণ আর রাম জাগতিক রূপ, আর হরি হচ্ছে তার নির্বিশেষ নৈর্বৃত্তিক রূপ। এভাবে আমরা জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি। খুব সুন্দর, আজকের শ্লোকটা খুব সুন্দর ছিল। সবাইকে প্রণাম এবং নমস্কার।